স্যার আমাদের মিডের রেজাল্ট কবে দেয়া হবে? ও, মিডেরটা আমি ইচ্ছা করে দিতেছি না, কারণ এখন দিয়ে তো লাভ নেই, খাতা দেখতে পারবো না। পরে যদি মার্কস যদি আশানুরূপ না পাও, তাহলে তো উল্টা এংজাইটি। স্যার মার্ক তো কেমন পেয়েছে শোনা? ভালোই, খারাপ না, মেজরিটি ভালোই করছো। কই স্যার, এক্সাম তো অত ভালো দিই নাই। উম, তাহলে তুমি মেজরিটির মধ্যে নাই। হইতে পারে। স্যার ফুল মার্কস কয়জন পেয়েছে? ফুল মার্কস 3 জন মনে হয়, একটু দেখতে হবে আমার। আই থিঙ্ক 2 জন বা 3 জন। ওকে, তাহলে আমরা স্টার্ট করি আজকে। ওকে, এই নোটটা দেখছি কেউ? এটা হচ্ছে আমাদের রিসোর্সেস চ্যানেলে দেয়া আছে। রিসোর্সেস চ্যানেলে এই শুরুর দিকে যদি যাও, অল দ্য রিসোর্সেস ক্যান বি ফাউন্ড হিয়ার, এখান থেকে আমাদের কিউ এর নোটটা আমরা একটু রিডিং দিব। ঠিক আছে? তো এখন রিডিং দেওয়া লাগবে না, এখন আমি তোমাদের জিস্টটা পড়াবো। সো বেসিক্যালি আমাদের স্ট্যাকের, হ্যাঁ বলো স্যার, কিছু বলতে চাচ্ছ? স্যার একটু ইন্টারাপ্ট করতাম স্যার। স্যার আমাদের মিডে যে লাস্ট কোয়েশ্চেনটা ছিল ওখানে যে বলা হয়েছিল ওই যে 5 মার্ক অ্যাডজাস্ট করা হবে, ওটা কিভাবে করা হয়েছে স্যার একটু বলতেন? ওটা আমি জানি না স্যার, ওটা আহ, ওটা কোন সেটে ছিল? বোথ সেটাই, মানে নাম্বার 3 তে তো দুইটা কোয়েশ্চেন ছিল, বলছিল লাইক যে কোনো একটা অ্যান্সার করতে। হ্যাঁ, যে কোনো একটা করছো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি মানে 25 নাকি 30, মানে এটা কিভাবে হয়েছে এটা কি একটু বলবেন? ওই দুইটা কোশ্চেনের মার্ক এক কোশ্চেনে, যে যেটাই আনসার করছো দুইটার মার্কস পাইছে আর কি বেসিক্যালি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওকে, সো আমাদের স্ট্যাকের ফাংশনগুলো কি কি ছিল মনে আছে? স্ট্যাকের 3টা ফাংশন ছিল, কি কি ছিল মনে আছে কারো? স্যার পপ পুশ রাইট, পুশ পপ পিক। সো কিউ এর এই 3টা রিপ্লেস হবে হচ্ছে, পুশ রিপ্লেস হবে এন কিউ দিয়ে, পপ রিপ্লেস হবে ডি কিউ দিয়ে, এন্ড পিক পিক সেম। ওকে, এইবার আমরা যদি একটা কিউ যদি আঁকি আমরা, হুম, একটা কিউ যদি আমরা একটু ড্র করার ট্রাই করি। ওকে, সো স্ট্যাকটা আমার দেখতে কিরকম ছিল, সামথিং লাইক দিস, যেটার আপার পোর্শনটা খালি ছিল, রাইট? এটা ছিল আমাদের স্ট্যাক। এবার কিউ যেটা হবে, কিউ বেসিক্যালি দ্য সেম এক্স্যাক্ট থিং, বাট এটা একটু ওরিয়েন্টেশনটা একটু ডিফারেন্ট হবে। সো আমরা এটাকে একটু ঘুরাই দিই, অ্যান্ড স্ট্যাকের মতো কিউ এর একদিক না, কিউ এর অ্যাকচুয়ালি দুই দিক খোলা। ওকে, স্যার ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে। একজন একটু কথা বলো তো, দেখি তো তোমাদের ভয়েস রেকর্ড হয় কিনা। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট পারফেক্ট। ওকে, ঠিক আছে। সো কিউ হচ্ছে এরকম। সো কিউ এর যদি রিয়েল লাইফ এক্সাম্পল দিতে বলি, কেউ দিতে পারবা? কিউ এর কোনো রিয়েল লাইফ এক্সাম্পল? যখন আইসক্রিম কিনতে যাই যখন সেটার কিউ অর কিউ এনিওয়্যার লাইক আমাদের ব্র্যাকের লিফটের সামনে যে বড় কিউ হয়। হ্যাঁ হ্যাঁ, গুড। সো ব্র্যাকের যে কিউটা, সেটা আইডিয়াল এক্সাম্পল না, কারণ হচ্ছে যে লাইনে সবার আগে থাকে সে ঢুকে লিফটে সবার ভিতরে, রাইট? তার বেরো হইতে হয় সবার পরে। সো এটা আইডিয়াল এক্সাম্পল না, বাট তুমি যদি কোনো একটা লাইনের কথা চিন্তা করো, যে কোনো কিছু গ্রোসারি শপের কথাই চিন্তা করো, যে সবার আগে লাইনে থাকে, হি গেটস সার্ভড ফার্স্ট, রাইট? সো এটা অ্যাকচুয়ালি হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, এফ আই এফ ও, ফিফো। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তুমি এটাকে উল্টা করে লিখতে পারো, লাস্ট লাস্ট ইন লাস্ট আউট, যেটা লাস্টে আসবে ওটা সবার লাস্টে যাবে। ওকে, সো এটার সবচেয়ে বেটার সুটেড এক্সাম্পল হচ্ছে ওয়ান ওয়ে রোডস, রাইট? ওয়ান ওয়ে রোডে একটা গাড়ি ঢুকলো তোমার, ওকে, সসার হয়ে গেছে এটা। হ্যাঁ, গাড়ি ঢুকলো, এই ওয়ান ওয়ে রোডের এই গাড়িটা যতক্ষণ পর্যন্ত বের না হইতে পারতেছে, ওর পিছনে যে গাড়িটা আছে ওকে ঢুকতে পারবে? পারবে না, রাইট? গুড। সো আমার এই কিউ এর সাথে অ্যাসোসিয়েটেড দুইটা ভ্যারিয়েবলস থাকবে, একটা হচ্ছে ফ্রন্ট আর আরেকটা হচ্ছে ব্যাক, রাইট? তো শুরুতে কি হবে, ফ্রন্টটাও থাকবে আমার নান, ব্যাকও থাকবে নান, যখন কিউ আমার এমটি। যখন এটার ভিতরে আমি একটা ফার্স্ট জিনিস ঢুকিয়ে ফেলতেছি, এইটাই আমার ফ্রন্ট, এইটাই আমার ব্যাক। যখন সেকেন্ড আরেকটা জিনিস আমি কিউতে এন কিউ করলাম, তখন ফ্রন্ট হচ্ছে এইটা, এটা আমার ফ্রন্ট, অ্যান্ড এইটা আমার ব্যাক।
বুঝতে পারতেছি? এইভাবে করে আবার যখন আরেকটা গাড়ি ঢুকবে তখন এই ব্যাকটা পরেরটা হয়ে যাবে, ফ্রন্ট কিন্তু সেমই থাকতেছে। সো ফ্রন্টটা কখন চেঞ্জ হবে? ইফ আই ডিকিউ দিস ওয়ান, এই কিউকে একবার যদি ডিকিউ ফাংশনটা চালাই দেয় এই কিউবের উপরে, এইটা বাদ হয়ে ফ্রন্টটা পরেরটায় চলে যাবে। ওকে, সো পরে যদি কোনো কিছু না থাকে বাই ডিফল্ট আর কি এটা নান, ফ্রন্টটা নান হয়ে যাবে। বুঝতে পারছি? সো এইভাবে হচ্ছে কিউটা কাজ করে। সো কিউ এর আমরা যদি একটু দেখি কিউটা কিভাবে আমাদের বানাতে হয়, কিউ আমরা দুইভাবে বানাতে পারবো। একটা হচ্ছে আমরা লিংক লিস্ট দিয়ে বানাতে পারবো স্ট্যাকের মতো করে, অর কিউটা আমরা কি করতে পারি, আমরা অ্যারে দিয়ে বানাতে পারি। সো অ্যারে দিয়ে যদি বানাই সমস্যাটা কি গেস করো তো? যদি আমরা অ্যারে দিয়ে কিউ একটা বানাই তাহলে কি প্রবলেম হবে? সেম সমস্যা কিন্তু। স্ট্যাক কেন আমরা অ্যারে দিয়ে বানাই না? কিউ সেম রিজন। ফিক্সড লেন্থ। ভেরি গুড, ফিক্সড লেন্থ। সো আমি যদি এই যেটা দেখো, আমি যদি অ্যারে দিয়ে বানাই, তুমি ধরে নিচ্ছ যে কিউ উইথ সাইজ 10, এখন তোমার যদি 11টা জিনিস এনকিউ করা লাগে এই কিউটা অবসলিট হয়ে যাবে, তখন তোমাকে নতুন করে আরেকটা বড় সাইজের কিউ বানাইতে হবে। সো এইটুকু জায়গা যেটা তুমি বানাইছিলা এটা পুরোটা কিন্তু ওয়েস্ট হয়ে গেল। ওকে, এই সেম প্রবলেমটা আমার লিঙ্ক লিস্টে হচ্ছে না। লিঙ্ক লিস্টে আনলিমিটেড লেন্থ, তার মানে তুমি যত খুশি ইনফিনিট টাইমস তুমি এনকিউ করতে পারবা। বুঝছি? সো এইবার দেখি কিউ এর হচ্ছে আমাদের কনস্ট্রাক্টরে কি আছে, এটা সেলফ ডট ফ্রন্ট সেলফ ডট ব্যাক। তো আমাদের যেই দুটা ভ্যারিয়েবল ছিল ফ্রন্ট ব্যাক, এই দুটা হচ্ছে এই দুটা ভ্যারিয়েবলস। তো শুরুতে ওদের ভ্যালু হচ্ছে নান নান। অলরাইট, দেন আমার আসতেছে এন কিউ ডি কিউ পিক। এখন এন কিউ এর ব্যাপারে যেটা হচ্ছে, এন কিউর দুটা সিনারিও হতে পারে। একটা হচ্ছে কিউ ইজ এমটি ইনিশিয়ালি, সো আমার কিউতে শুরুতে কিছু নাই। অলরাইট, সামথিং লাইক দিস। এরকম যখন হচ্ছে তখন আমি কি করতে পারি, একটা নোড ক্রিয়েট করে ওকে জাস্ট এটার ভিতরে ঢুকিয়ে দিলেই হচ্ছে না। ওকে ঢুকানোর ওয়েটা হচ্ছে কি, ওকে আমি সেলফ ডট ফ্রন্ট বানাই দিব, ওকে আমি সেলফ ডট ব্যাক বানাই দিব। যখন কিউ আমার এমটি, ফার্স্ট যে নোডটাকে ঢুকাচ্ছি ওকে আমি সেলফ ডট ফ্রন্ট বানাচ্ছি, ওকে আমি সেলফ ডট ব্যাক বানাই দিছি। সো সেম নোডকে আমি দুইটা ভ্যারিয়েবল দিয়ে আমি এখন রেফার করতেছি। রাইট? ওকে, এইবার যদি এন কিউতে সেকেন্ড যে সিনারিওটা সেটা হচ্ছে যদি কিউতে অলরেডি একটা জিনিস থেকে থাকে, তো ওইটা কিভাবে চেক করবো? আমরা বেসিক্যালি চেকটা করব হচ্ছে ইফ কন্ডিশনের থ্রুতে। ইফ সেলফ ডট ফ্রন্ট ইকুয়ালস টু নান, তার মানে একটা কিউ এর আমরা সাইজ কিভাবে বুঝবো যে কিউ এর ভিতরে জিনিসপত্র আছে নাকি নাই, সেটা বোঝার উপায় হচ্ছে ফ্রন্টটা নান কিনা চেক করবো। ফ্রন্ট যদি নান হয় তার মানে কিউটা আমার এমটি। সো ফ্রন্ট যখন নান ছিল তার মানে কিউ এমটি ছিল, তখন আমি একটা নোট ক্রিয়েট করে এই যে রাইট হ্যান্ড সাইডটা যেটা, এই রাইট হ্যান্ড সাইডটা দিয়ে আমি একটা নোট ক্রিয়েট করলাম, ওকে আমি সেলফ ডট ফ্রন্ট বানাই দিলাম, ওকেই আমি সেলফ ডট ব্যাক বানাই দিলাম। এইবার পরেরটা যেটা, সেটা হচ্ছে একটা নোট বানাইছি ঠিকই, কিন্তু বানাই আমি একদম ডিরেক্ট ওকে সেলফ ডট ফ্রন্ট সেলফ ডট ব্যাক বানাতে পারতেছি না। রাইট? একটা ঝামেলা হয়ে গেছে। সো আমাকে করতে হবে কি, এইটাই আমার ইনিশিয়ালি সেলফ ডট ফ্রন্ট ছিল সেলফ ডট ব্যাক। সো আমি আরেকটা গাড়ি বানালাম, রাইট, আরেকটা নোট বানালাম। এবার করব কি, সেলফ ডট ব্যাকের সেলফ ডট ব্যাকের রো ব্যাককে আমি বানাই দিব এই নতুন নোট। সো এটার নাম যদি এন হয়, সো সেলফ ডট ব্যাক যেটা ছিল এইটার ঠিক পরে আমি এটাকে কানেক্ট করে দিচ্ছি লিংক লিস্টের মাধ্যমে। ওকে, দেন কি করতে হবে, বেসিক্যালি সেলফ ডট ব্যাকটা সরাই এখানে নিয়ে আসতে হবে। এই কাজটাই করতেছি আমরা। রাইট? সো একটা নোট বানালাম 12 নম্বর লাইনে, 13 নম্বর লাইনে গিয়ে কি করতেছি, সেলফ ডট ব্যাক সবার লাস্টে যেটা ছিল ওইটার আবার নেক্সট আমি এই নতুন নোটটাকে কানেক্ট করে দিলাম। দেন কি করব, সেলফ ডট ব্যাকটাকে অবশ্যই সরায় লাস্ট পজিশনে নিতে হবে, না হলে কি হবে, তুমি আরেকটা গাড়ি বানাবা এইটারই নেক্সট আবার এটা হয়ে যাবে, তখন আবার এটা হারায় যাবে। সো সেলফ ডট ব্যাকটাকে আমার মুভ করাটা হাইলি নেসেসারি। বুঝতে পারছি? সো ফার এনি কনফিউশন এনিওয়ান? নো স্যার। ওকে, গুড। এইবার ডিকিউতে যদি আসি, ডিকিউতে দুইটা জিনিস হতে পারে। ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে কি, আমার কিউটা খালি থাকতে পারে। কিউ যদি খালি থাকে তাহলে তো কিছু ডিকিউ করার নাই। সো আই এম জাস্ট গোনা প্রিন্ট কিউ আন্ডারফুল এক্সেপশন। সো এক্সেপশন থ্রো করার এটা প্রপার ওয়ে না, পাইথনে আসলে এভাবে এক্সেপশন থ্রো করা অত এফিশিয়েন্ট না। এটা যদি জাভা বা সি প্লাস প্লাস হতো তখন আমরা এক্সেপশনটা আরো ভালো করে দেখাতাম। ফর নাও ধরে নাও যে আমরা এক্সেপশনটা প্রিন্ট করে দিচ্ছি। সো সেলফ ডট ফ্রন্ট এটাকে সাথে সাথে আমরা যদি দেখি যে নান, then I'm gonna print queue underflow exception. Alright,
এইটা যদি উল্টাটা হয়, সেলস ডট ফ্রন্ট যদি নান না হয়, তার মানে কিউতে অ্যাটলিস্ট একটা জিনিস তো আছে, রাইট? সবসময় আমরা বের করার সময় কিন্তু বের করব ফ্রন্টকে, রাইট? আর ঢুকানোর সময় ব্যাককে ঢুকাবো, ব্যাক ডট ব্যাক, ব্যাকের ব্যাকে আমরা ঢুকাই দেবো, রাইট? সো সেলস ডট ফ্রন্টটাকে আগে চেক করে দেখলাম আছে নাকি, আছে, তার মানে একটা গাড়ি আছে অলরেডি। তাহলে গেস করো তো, এটা তোমাদের এমনি পারা উচিত, কিভাবে আমি এটাকে বের করে দিতে পারি? গেস করো তো স্যার। স্যার ফ্রন্টটাকে নান বানায় দিয়ে ফ্রন্টটাকে চেঞ্জ করে দিব। হ্যাঁ, চেঞ্জ করে দেবো, বাট অর্ডারটা ভুল বলছো, আগে চেঞ্জ করবোটা পরে। আর হ্যাঁ, ফ্রন্টটাকে নান বানাই দিতে হবে, ভেরি গুড। এরপরে কি করতে হবে, ফ্রন্টটাকে এখানে নিতে হবে। না, তোমার অর্ডার আই থিঙ্ক ঠিকই আছে, গুড। সো এখানে যদি দেখি ডিকিউড আইটেম, এটাকে জাস্ট স্টোর করে রাখলাম, কারণ ডিকিউ মনে আছে তোমাদের, পপ আর পিকে আমার রিটার্ন স্টেটমেন্ট ছিল, পুশে কোনো রিটার্ন স্টেটমেন্ট ছিল না। সো ওইটাই আসলে তোমাকে কি করতে হবে, ওইটার এলিমেন্ট যেটাকে তুমি বের করে দিবা, উইচ ইজ দ্য ফ্রন্ট, ওই ফ্রন্টের এলিমেন্টটাকে একটা টেম্পোরারি ভ্যারিয়েবল স্টোর করে রাখবা, ওইটাকে আমরা লাস্টে রিটার্ন করব, রাইট? জাস্ট স্টোর করে রাখলাম 20 নম্বর লাইনে। 21 নম্বর লাইনে যেটা করতেছি, সেল ডট ফ্রন্ট ইকুয়ালস টু সেল ডট ফ্রন্ট ডট নেক্সট, অলরাইট? এইটা করলা। এইবার তুমি যেটা বললা যে সেলফ ডট ফ্রন্টটাকে নান বানাই দিব, তখন তুমি আরেকটা লাইনে, এখানে এখানে করা হয় নাই, সো তুমি 21 আর 22 এর মাঝখানে আরেকটা লাইন দিয়ে সেলফ ডট ফ্রন্টটাকে নান বানাই দিতে পারো, দেন ইউ ক্যান রিটার্ন ডিকিউড আইটেম। ওকে, বুঝতে পারছি। সো ওখানে জাস্ট একটা স্টেপ স্কিপ করে গেছে, যে আমি ফ্রন্টটাকে যদি জাস্ট সুইচ করে নিয়ে আসি, এটা তো অলরেডি হারাই যাচ্ছে, এটা আছে মেমোরিতে কোনো না কোনো জায়গায় আছে, বাট আমি এটার আর অ্যাক্সেস পাচ্ছি না, সো আমি ধরে নিতে পারি যে এটা বের হয়ে গেছে কিউ থেকে, রাইট? এই সেন্সে ওই লাইনটা স্কিপ করা হয়েছে, বুঝতে পারছি? জি স্যার। অলরাইট। আর পিক খুবই সিম্পল, সেলফ ডট ফ্রন্ট যদি নান হয় তাহলে অ্যাগেইন আন্ডারফুল এক্সেপশন প্রিন্ট করব, আর যদি নান না হয় সেলফ ডট ফ্রন্টের এলিমেন্টটাকে আমি মানে রিটার্ন করে দেবো। সবসময় আমি কিউ দেখতে পারবো হচ্ছে এই বাম সাইড থেকে, রাইট? এই সাইড থেকে দেখতে পারবো কিউটা। সো এই সাইড থেকে সবার সামনে যেটা আছে ওটার এলিমেন্টটাকেই আমি জাস্ট রিটার্ন করে দিলাম, কোনো চেঞ্জ করিনি কেউ কোনো জায়গায় কিন্তু, রাইট? লিঙ্ক লিস্ট বলো আর কিউ বলো, কিউতে কোনো চেঞ্জ হয়নি, জাস্ট আমি তাকায়ে দেখে বলে দিলাম যে এটা এলিমেন্টটা কি, রাইট? সো এলিমেন্টটাকে জাস্ট রিটার্ন করে দিলাম, দ্যাটস ইট, অলরাইট? এটাই কিন্তু হচ্ছে কিউ এর বেসিক্স। এটা হচ্ছে আমি যদি লিঙ্ক লিস্ট দিয়ে করি, আর যদি অ্যারে দিয়ে করি, কি কি জিনিস চেঞ্জ হচ্ছে আমরা যদি সাইড বাই সাইড কম্পেয়ার করি। সো ফ্রন্ট ব্যাক ছিল নান, সো এখানে ফ্রন্ট আর ব্যাক ধরে নিচ্ছি জিরো। কেন জিরো ধরলাম, কারণ আমার অ্যারের ভিতরে, আমার যদি এটা ইন্টিজার টাইপের অ্যারে হয়, তখন আমার এটা ডামি ভ্যালু হচ্ছে 00। আর লিঙ্ক লিস্টের জন্য, নোডস এর জন্য আমার কি হচ্ছিল, এখানে কিন্তু নোড ক্লাসটা লেখা উপরে, ঠিক আছে? নোড ক্লাসটা দেখতে অনেকটা এরকম। আর আমার যখন লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আমার ডামি ভ্যালু হচ্ছে নান নান, রাইট? এইটাই হচ্ছে ডিফারেন্স। দেন 3 নাম্বার লাইনে কি করছে, আগে একটা লিস্ট ক্রিয়েট করে নিছে, 10 লাইন একটা লিস্ট থেকে বানাইছে। সো এটা অ্যাকচুয়ালি অ্যারে না, এটা হচ্ছে লিস্টের কিউ বলছে। যদি অ্যারে লেখা, অ্যারে তো বানাইতে পারো তোমরা, রাইট? নামপাই অ্যারে বানাইতে পারো না? সো আমরা চাইলে নামপাই অ্যারে দিয়ে করতে পারি। আর এখানে আরেকটা জিনিস ওরা টেস্ট করছে, সেটা হচ্ছে সেলফ ডট সাইজ, একটা নতুন ভ্যারিয়েবল ওরা ইন্ট্রোডিউস করছে। কেন করছে? কারণ সেলফ ডট ফ্রন্টটাকে তুমি এখানে জিরো ধরে রাখছো, তাই না? ফ্রন্টটাকে কিন্তু আর তুমি চেক করতে পারতেছো না, অ্যাজ ইন এখন তোমার একটা জিনিস তো, একটা ভ্যালু তো জিরো অ্যাকচুয়াল ভ্যালু হতে পারে, তাই না? সো মনে আছে আমরা সাইজ একদম ফার্স্ট টাইম কেন আসলে আনছিলাম লিনিয়ার অ্যারেতে? কারণ আমরা শুরুতে ধরে নিয়েছিলাম কি, ডামি ভ্যালু হচ্ছে জিরো, আর জিরোগুলো সবার লাস্টে থাকবে। তো আমরা ফার্স্ট টাইম হচ্ছে সাইজ ভ্যারিয়েবলটাকে ইন্ট্রোডিউস করছিলাম, বিকজ আমরা একটা পয়েন্টে গিয়ে এইটাকে এস্টাবলিশ করছি যে না, জিরো ক্যান বি অ্যান অ্যাকচুয়াল ভ্যালু। সো জিরো যদি অ্যাকচুয়াল ভ্যালু হয়, তাহলে আমাদের ইনিশিয়াল যে হাইপোথিসিস ছিল সবকটা জিরোই আসলে ডানে যাবে না, জিরো আসলে মাঝখানে মাঝখানে থাকতে পারে। সো ওই প্রবলেম সলভের জন্য আমরা কি করছিলাম, আমরা নতুন একটা ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করছিলাম সাইজ। তার মানে জিরো যদি অ্যাকচুয়াল ভ্যালু হয় সাইজ এক বাড়বে, জিরো যদি ডামি ভ্যালু হয় সাইজ বাড়বে না, রাইট? এইভাবে আমরা জিনিসটা রেগুলেট করতেছিলাম। এখানেও সেম কনসেপ্ট ইউজ হয়েছে। সেল ডট সাইজ শুরুতে জিরো, কোনো নোট আমার কিউ এর ভিতরে ঢুকে, সরি, একটা জিনিসপত্র আমার এখন এন কিউ করি নাই কিউ এর ভিতরে, সো সেল ডট সাইজ ইজ ইনিশিয়ালি জিরো। সো এন কিউ থেকে কি করতেছি, এন কিউ করার আগে এইবার একটা প্যারা আছে, যেহেতু এটা অ্যারে, এটা তো ফিক্স সাইজ, তাই না স্যার? সো এটা যদি যেহেতু ফিক্স সাইজ, আমাকে
এনকিউ করার সময় আবার চেক দিতে হবে, যেটা আমার লিঙ্ক লিস্টে চেকটা দেওয়া লাগে না, কারণ লিঙ্ক লিস্টে আনলিমিটেড লেন্থ পসিবল। এখানে যেহেতু লেন্থটা আমার লিমিটেড, আমার এনকিউ করার আগে আমি চেক করে দেখতে হবে সেল ডট সাইজটা আমার কিউয়ের লেন্থের সমান হয়ে গেছে কিনা। যদি সমান হয়ে যায় দেন উই আর গোনা প্রিন্ট কিউ ওভারফ্লো। আর যদি না হয় তাহলে কি করব, এই যে সেলফ ডট কিউ এর সেলফ ডট ব্যাক নাম্বার ইন্ডেক্সটা উইচ ওয়াজ 0 নাম্বারের ইন্ডেক্সে আমরা এলিমেন্টটাকে বসাই দিব। বসায় আমরা কি করতেছি, ব্যাকটাকে চেঞ্জ করতেছি। এবার 13 নম্বর লাইনটা দেখে আমাকে বলো তো এটা আসলে কি করতেছে। এই লাইনটা দেখে বলতে পারবা কেউ? খুব ইন্টারেস্টিং একটা লাইন 13 নম্বর লাইনটা। আচ্ছা, এই লাইনটা অ্যাকচুয়ালি হচ্ছে সার্কুলার অ্যারের কনসেপ্ট, যেটা হচ্ছে আমরা আগে পড়াতাম, এটা এখন আমরা পড়াই না। সো ও যেটা করতেছে সেলফ ডট ব্যাক এক বাড়তে বাড়তে এই এই ফর্মুলাটা যদি তুমি ইউজ করো, যে তুমি হচ্ছে সেলফ ডট ব্যাককে তো জাস্ট এক বাড়াই দিলেই হইতো, আমি এক্সট্রা মডটা কেন করলাম সেলফ ডট কিউ দিয়ে? ওইটা করার রিজন হচ্ছে, লাস্ট পজিশন বের করার জন্য। না লাস্ট পজিশন না, এটা দিয়ে আমি বেসিক্যালি মেক শিওর করতেছি সেলফ ডট ব্যাকটা জীবনেও কখনো সেলফ ডট কিউ এর লেন্থকে এক্সিট করবে না। লেন্থের সমানও আই থিঙ্ক হবে না, এর থেকে ছোট হবে, এক ছোট হবে অ্যাটলিস্ট, কখনো এটাকে এক্সিট করে যাবে না। বুঝতে পারছি? সো সেলফ ডট কিউ যদি 10 হয়, তুমি দেখো বাম পাশেরটা যদি 10 এর থেকে বড় হয় ওইটা আলটিমেটলি ছোট হয়ে যাবে, কারণ ওটা মড হচ্ছে 10 দিয়ে। বুঝতে পারছি? ওটা যদি 11 হয় বাম পাশটায়, সেলফ ডট ব্যাক, তাহলে স্যার আবার ফার্স্ট থেকে শুরু হবে না স্যার? রাইট, আবার ফার্স্ট থেকে শুরু হবে। আচ্ছা, সো এইটা হওয়ার আসলে চান্সও নাই, এটা হওয়ার জন্য এটা একটা ফিক্স আছে। সো বেসিক্যালি তোমার এই ইফেই কিন্তু আসলে বাদ চলে যাচ্ছে এই জিনিসটা। বুঝতে পারছো? সো এই 13 নম্বর লাইনটা বলতে গেলে আসলে অবসলিট। এই যে পার্সেন্টেজের পরে যে জিনিসটা আসতেছে, এটা আসলে কিন্তু স্যার অবসলিট। এটা না দিলেও চলে, কারণ আমরা এটা আসলে ইফ কন্ডিশন দিয়ে অলরেডি চেক করে দেখছি। সেলফ ডট সাইজ আমার যদি লেন্থের সমান হয়ে যায়, তার মানে কি যতবারই আমি আবার এনকিউ করতে যাব কিউ ওভারফ্লো প্রিন্ট হয়ে যাবে, নতুন করে কিছু কিন্তু আর ঢুকবে না। বুঝতে পারছি? তো এটা জাস্ট এখানে আছে দেখে তোমরা পরে কনফিউজড হতে পারো, সেই জন্য হচ্ছে আমি তোমাদেরকে জাস্ট এক্সপ্লেইন করে দিলাম কি করতে চাইছে আসলে। বাট এইটুকু আসলে আননেসেসারি, এই যে পার্সেন্টেজের পর থেকে যেটুকু আছে এইটুকু আননেসেসারি। বুঝছি? তুমি জাস্ট সেলফ ডট ব্যাক +1 করলেও হতো এটা। দেন আমরা যেটা করব, সাইজটাকে অবশ্যই অবশ্যই এক বাড়াইতে হবে, যদি না বাড়াও কি হবে, ঝামেলা হয়ে যাবে কিন্তু। ওকে, একই পজিশনে বারবার ঢুকতে থাকবে জিনিসপত্র। আচ্ছা, সো এইটা কি বুঝতে পারছি নাকি একটা ছবি এঁকে বুঝাই দেব? গাইস, বুঝতেছি? আচ্ছা, যদি বুঝে থাকি তাহলে আমাকে বলো তো, তাহলে আমাদের যদি অপশন দেওয়া হয় যে তুই কোন টাইপের কিউ ইউজ করব, যদি অপশন থাকে লিংক লিস্ট আর হচ্ছে অ্যারে, কোনটা প্রিফার করবা তোমরা? স্যার লিঙ্ক লিস্টের কোডটা আরো লিঙ্ক লিস্ট, ভেরি গুড, লিংক লিস্টটা কোডও ইজিয়ার আর আরো বেশি এফিশিয়েন্টও ইন টার্মস অফ আর কি সাইজ, তাই না? এটা যেহেতু সাইজ আনলিমিটেড, আমার ভ্যারিয়েবলস কম লাগতেছে, সবকিছুই আমার কম কম লাগতেছে। সো ডিকিউ এর জন্য যেটা করব, আন্ডারফ্লো কখন হবে, যখন সাইজটা 0 হবে বাট তুমি কিছু বের করতে চাচ্ছ কিউ থেকে, ওটা তো পসিবল হবে না, রাইট? সো ওইটাই সেলফ ডট সাইজ যখন আমার 0 হয়ে যাবে দেন ইটস গোনা বি কিউ আন্ডারফ্লো। ঠিক আছে? ওকে, দেন এলসে কি হচ্ছে, এলস মানে হচ্ছে সেল ডট সাইজটা 0 না। কিছু বলবো স্যার? কেউ কিছু বলতে চাচ্ছ না? হ্যাঁ নাইম। স্যার ওটা একটু ছবি দেয়া বুঝাইলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে। সো এইবার আমার নোড নাই, এইবার হচ্ছে আমার নাম্বার। সো শুরুতে 5 আমি ঢুকাতে চাচ্ছি। ঢুকানোর সময় আমি শুরুতে চেক করে নিলাম আমার সেল ডট ফ্রন্ট যেটা আছে এইটা আমার সাইজের, সরি সেল ডট ফ্রন্ট না, ভুল বলছি, আমার সাইজ যেটা আছে সাইজটা আমার এটা লেন্থের সমান কিনা, এটার পুরোটা লেন্থ হচ্ছে 10, তাই না? আর শুরুতে আমার সাইজ কত ছিল? সাইজ ছিল 0। সো সাইজ ইজ নট ইকুয়ালস টু লেন্থ, তাই না? সো লেন্থের সমান যেহেতু হয় নাই, তাহলে আমি এটাকে ঢুকাইতে পারি। সো 5টাকে ঢুকাই দিলাম, রাইট? 5টাকে কোন পজিশনে ঢুকাবো এটা হচ্ছে এখন কোয়েশ্চেন। সো খেয়াল করে দেখো, প্রথমে শুরুতে আমরা দুইটা ভ্যারিয়েবল দিচ্ছি, সেল ডট ফ্রন্টও 0, সেল ডট ব্যাকও 0। সো সেল ডট ফ্রন্টের ভ্যালু 0 ছিল, সেল ডট ব্যাকের ভ্যালু কিন্তু 0 ছিল। বুঝতে পারছি?
সো 5কে যখন এটার ভিতরে ঢুকাই দিলাম, এটাই আমার ফ্রন্ট হয়ে গেল, এইটাই আমার ব্যাক হয়ে গেল। এইটাই করছি এনকিউ যখন 5কে করলাম। এইবার যখন আমি চলো নতুন আরেকটা কিছু এনকিউ করব এটার ভিতরে, 8 এনকিউ করব। অ্যাগেইন সেম চেক, সাইজ কি লেন্থের সমান? না, সাইজ লেন্থের সমান হয় নাই। তার মানে আমি এটাকে ঢুকাইতে পারবো। আর ঢুকানোর সময় আরেকটা চেক যেটা, সেটা হচ্ছে যে এইবার ফ্রন্ট কি আমার জিরো কিনা, মানে কিউতে কোনো কিছু আছে কিনা অলরেডি। কিউতে যদি অলরেডি কোনো কিছু থেকে থাকে, তাহলে কি করব, আমরা এই ব্যাকের পজিশনটাকে চেঞ্জ করে এইখানে 8টাকে ইনসার্ট করব। ওকে, এই ব্যাকটা এখন সরে এই জায়গাটায় আসলো। এখন এইটা তুমি নতুনটা ঢুকানোর সময়ও করতে পারো, বা আগেরটা যখন তুমি ফ্রন্ট এই 5কে বানাইছো, ব্যাকও তো এটা, so তখনই তুমি ব্যাকটাকে সুইচ করে এখানে নিয়ে আসতে পারো। বুঝতে পারছি, দুইটাই কাজ করবে। সো এখানে যেটা করছে, এখানে এই নতুনটা ঢোকানোর সময় এই কাজটা করছে। তো শুরুতে ও না, সরি সরি, উল্টাটা করছে। যখন এই প্রথমটাকে ঢুকাইছে, তখনই ব্যাকটাকে জাস্ট চেঞ্জ করে এক বাড়ায় দিছে। তার মানে এর পরের বার যখন কোনো কিছু ঢুকবে, এই নতুন ব্যাকে ঢুকবে, এই আগের ব্যাকে আর কিন্তু ঢুকতে পারতেছে না। ওকে, সো এই 8 যখন ঢুকালাম, ব্যাককে আবার চেঞ্জ করে এই জায়গায় নিয়ে আসবো। এরপরে যদি তুমি 9 ঢুকাও, এই ব্যাকে ঢুকবে, আবার ব্যাকটাকে চেঞ্জ করে এক বাড়ায় দিব। এরপর যদি 10 ঢুকাও, এই নতুন ব্যাকে ঢুকবে। বুঝছি? এইভাবে বাড়তে 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 ধরো একটা পয়েন্টে কিউব ফুল হয়ে গেল, এটার ভিতরে সাইজও 10 হয়ে গেল, সাইজটা 10 হয়ে গেল। তো এরপরে যদি আবার তুমি একটা 11 ঢুকাতে চাও, শুরুতে কি চেক করবে, সাইজ ইকুয়ালস টু লেন্থ কিনা। তো এখানেই দেখো ইকুয়াল হয়ে গেছে, তখন আর কি আর কোনো কিছু ঢুকাবো না, তখন আমি প্রিন্ট করে দেব কিউ ওভারফ্লো। বুঝছি স্যার? স্যার ওকে, সো ডিকিউতে কি হয়েছিল, সাইজ 0 থাকলে কিউ আন্ডারফ্লো প্রিন্ট করতেছি। এইবার আমাকে ছবি দেখে বলো তো, যদি ডিকিউ করতে চাই এখান থেকে, কাকে ডিকিউ করব? 5 5কে ডিকিউ করব। 5কে যদি ডিকিউ করি, তাহলে এখন বুঝতে পারবো যে আমরা এখানে সার্কুলার অ্যারেটা কেন ইউজ করছিলাম। সো 5কে যদি আমি ডিকিউ করি, ফ্রন্টটাকে কি করব? 8 বানাবো। ফ্রন্টটাকে এটা বানাই দিলাম। বাট এটা যেহেতু অ্যারে, এই জায়গাতেই ঝামেলাটা লাগতেছে। 5 তো আছেই ঠিকই, তাই না? বাট এইখানে একটা ভেকেন্ট পজিশন তৈরি হয়ে গেছে কিন্তু, যেটা লিংক লিস্টে কিন্তু লেফট ছিল রোটেট না। করব। হ্যাঁ, এরপরে তোমার যেটা করতে হবে, এইটাকে এক ঘর লেফট শিফট করতে হবে। এই 8টাকে এখানে আনবা, দেন এই 9টাকে এখানে আনলা, দেন 10টাকে আবার এখানে আনলা, অনেক হ্যাসল, রাইট? সো আমরা যেটা করব, আমরা একটা সার্কুলার অ্যারে ইউজ করতেছি এই জায়গাটা। এই জন্যই কিন্তু আসলে এই 13 নম্বর লাইনে এই কাজটা করা হয়েছিল। পার্সেন্টেজ লেন্থটা কেন করা হয়েছিল এবার দেখো। সো বেসিক্যালি যেটা হবে, এটাকে আমরা যদি লিনিয়ারলি করতে চাই, তাহলে জিনিসটা একটু বুঝতে কষ্ট হবে। চলো এটার আমরা অন্যরকম একটা ছবি আঁকি। সো 8, 9, আচ্ছা এভাবে না এঁকে, এটা 0, এটা 1, 10 এটা হচ্ছে 2 নাম্বার পজিশন, এরপরে 5 এটা হচ্ছে 3 নাম্বার পজিশন। ওকে, এরপর হচ্ছে 6 এটা 4 নাম্বার পজিশন, 15 এটা হচ্ছে ইন্ডেক্স 5 আছে। ওকে, সো শুরুতে যেটা হচ্ছে, এটা আমার ফ্রন্ট, 8 আমার ফ্রন্ট, আর 15 মনে করো আমার ব্যাক। এখন তুমি ডিকিউ করতে চাচ্ছ হচ্ছে 8কে ডিকিউ করতে চাচ্ছ। সো তুমি বলতে চাচ্ছ যেটা, যে স্যার আমরা ফ্রন্টকে এখানে নিয়ে আসবো, তাই না? এখানে নিয়ে আসলাম। বুঝতে পারতেছি কি হচ্ছে। সো এটাই তো করতে চাইছো, তাই না? সো এবার দেখি এখানে ওরা কি করতে চাইছে। সো ডিকিউড আইটেম আর রিটার্ন ডিকিউড আইটেম, এই দুটো জিনিস আগের সাথে কমন। সেটা করব কি, যেটাকে আমি ডিকিউ করবো ওটাকে জাস্ট একটা টেম্পোরারি ভ্যারিয়েবলে সেভ করে দিলাম, এরপর ভিতরে যাই করলাম না কেন, আমি লাস্টে ওই জিনিসটাকে রিটার্ন করে দিলাম, দ্যাটস ইট। এইবার 21 থেকে 23 নম্বর লাইনে হচ্ছে আসল খেলা। সো খেলাটা যেটা হচ্ছে, সেল ডট কিউ এর যেই সেল ডট ফ্রন্টের ভ্যালুটা আছে, এইটাকে বানাই দিছে হচ্ছে নান। সো নান না বানাই তুমি এখানে যেহেতু 0 0 ধরছিলা, তুমি চাইলে এটাকে 0 ধরতে পারো, রাইট? সো এটাকে 0 ধরো বা নান ধরো, সমস্যা নেই। সেল ডট ফ্রন্টটাকে ও করছে নান, তার মানে এই যে 8 যেটা ছিল, 8টাকে বানাই দিছে হচ্ছে নান, এইটা বানাইছে, অলরাইট? দেন সেলফ ডট ফ্রন্টকে দেখো তো এক ঘর ডানে সরাইছে না, সেলফ ডট ফ্রন্ট +1, এরপর লেন্থ অফ সেলফ ডট কিউ, তার মানে এই ফ্রন্টটা কি হয়েছে,
ফ্রন্টটা চলে গেছে এই জায়গাতে। এখন ফ্রন্ট আর এই জায়গায় নাই, ফ্রন্ট আছে এই জায়গায়। ওকে, এখন দেখবা যে জিনিসটা একটু ইন্টারেস্টিং হয়ে যাবে। কিভাবে ইন্টারেস্টিং হচ্ছে, ফ্রন্টটা কিন্তু তোমার এটাই থাকতেছে, যদিও এটার বাম পাশে জিনিসপত্র আছে। ওকে, সো ফ্রন্টটা কি হবে, ইভেনচুয়ালি তুমি যদি এটাকে ডিকিউ করে দাও, ফ্রন্টটা আস্তে আস্তে ডানে সরে যাবে। ফ্রন্টটা ডানে সরে যাবে, এটাও নান হয়ে গেল। নো ওয়ারিস, কোনো সমস্যা নেই। এখন তোমার কোশ্চেন হতে পারে যে স্যার এটা যদি 1 2 3 4 5 6, ওকে 6 লেন্থে থাকে, এটা যদি 6 লেন্থের একটা কিউ হয়, এখন যদি আমি কোনো কিছু এন্টার করতে যাই, ধরো আমি একটা 20 এন্টার করতে যাব, কিন্তু এটা আমার লেন্থই 6, অ্যান্ড টেকনিক্যালি আমার ব্যাক কোথায় ছিল, ব্যাক ছিল এই জায়গাটাতে, এই জায়গায় ব্যাক ছিল। সো আমি যদি 20 এখন এনকিউ করতে চাই, তো রুল অনুযায়ী কি, আমার সাইজ তো আমি চেঞ্জ করি নাই, সো সাইজ কিন্তু আমার ইকুয়ালস টু লেন্থই রয়ে গেছে। সাইজটাকে আমার কমাইতে হবে, তাই না? সাইজটাকে যদি না কমাই, স্টিল আমার সাইজ ইকুয়ালস টু লেন্থ। যদি আমি দুইটা জিনিসকে ডিকিউ করছি, 20টাকে আর ভরতে পারতেছি না, সেই জন্য করছি কি, সেল ডট সাইজটাকে ছোট করছি একটু। ভালো কথা, এই প্রবলেম সলভ। এরপরে যেটা হবে যে স্যার তাহলে এইটা তো 6 পজিশনে আমার ব্যাগটা আছে, এটা লেন্থ তো 6 পজিশনে যদি ঢুকাতে চাই, আমাকে কি বলবে, লিস্ট ইন্ডেক্স আউট অফ বাউন্ডস, এরকম একটা এরর দিবে। সো আমাকে করতে হবে কি, একটা মেকানিজম আবিষ্কার করে এই এই জায়গায় ইনসার্ট না করে আমাকে আবার 0 নম্বর পজিশনে গিয়ে ইনসার্টটা করতে হবে। এখন হাউ ডু ইউ মুভ দিস কার্সার ফ্রম 6 টু 0? সো ইন্টারেস্টিংলি দেখো, এই যে ব্যাকের যে ভ্যালুটা আছে, ব্যাকের ভ্যালু হচ্ছে 6। সো ব্যাককে যদি আমরা মড করি, এই কিউবের লেন্থ, এই কিউবের লেন্থ কত ছিল, এই কিউবের লেন্থ কিন্তু 6 ছিল, 0 1 2 3 4 5, এটা এটা কিন্তু কিউবের বাইরে, রাইট? সো এটার লেন্থ কিন্তু আসলে 6 ছিল। সো বি মড 6 which is basically 6 mod 6 which is 0। দেখো তো 0 নাম্বার পজিশনে পাইছো না? বুঝতে পারছি? সো আমরা যেটা করতেছি কি, এই ব্যাকটাকে এক বাড়ায়ে যখন আমার কিউটা শেষে চলে আসতেছে, রাইট, কিউ থেকে যখন বের হয়ে যাচ্ছি, কিউ থেকে বের না করে আমি কি করতেছি, বেসিক্যালি ওকে ঘুরায় নিয়ে এসে 0 নাম্বার পজিশনে সরায় নিয়ে আসতেছি। সো 0 নাম্বার পজিশনে যখন আসছে, তখন আবার সমস্যা নাই, তখন 0 থেকে 1 যাবে, আবার 2 যাবে, 3 যাবে, 4 যাবে, 5 যাবে, যখনই 6 আসবে, 6 থেকে 7 না গিয়ে আবার ডাইরেক্ট 0 যাবে। বুঝতে পারছি? সার্কেল হচ্ছে একটা, কিন্তু খেয়াল করে দেখছো? তো এটাই হচ্ছে বেসিক্যালি এই জায়গায় সেল ডট ফ্রন্টটাকে আমি যখন বাড়াচ্ছি, বাড়াইতে বাড়াইতে আমি যেহেতু এটাকে এটার লেন্থ দিয়ে মড করে দিলাম, আই এম মেকিং শিওর যে এটা কখনোই আমার কিউ এর লেন্থকে কখনো এক্সিট করে যাবে না। যখনই লেন্থটাকে এক্সিট করে যাবে, আমি এটাকে জাস্ট ধরে আবার 0-তে নিয়ে আসতেছি। কিভাবে? এটা বাড়তে বাড়তে তো সেল ডট ফ্রন্টটা, এটা বাড়তে বাড়তে এর যখন 1 বেড়ে গেল, হাইয়েস্ট ভ্যালু এইটুকুর হতে পারে হচ্ছে লেন্থ অফ সেল ডট কিউ। সো লেন্থ অফ সেল ডট কিউ মড লেন্থ অফ সেল ডট কিউ হুইচ ইজ 0। বুঝতে পারছি? সো সেল ডট ফ্রন্টটা 7 না হয়ে, সরি 6 না হয়ে ডিরেক্ট 0 হয়ে যাবে। এরপর আবার 0-এর সাথে যখন বাড়াবে 1 হবে, 2 হবে, আবার 6-এ গিয়ে আবার 0-তে চলে আসবে। বুঝতে পারছি গাইস কি হচ্ছে বেসিক্যালি এই জায়গাটায়? একটু কষ্ট হতে পারে বুঝতে, সমস্যা নেই। তোমরা করবা কি, এই জিনিসটাকে একটু ছবি এঁকে এঁকে বোঝার চেষ্টা করবা। বেসিক্যালি আমি যেভাবে সিমুলেশন করতেছি না, যে ফ্রন্টটা আস্তে আস্তে যাচ্ছে, ফ্রন্টটা এখানে গেল, এখানে গেল, যেতে যেতে এই যে ফ্রন্টটা এখানে গেল, রাইট, এই ফ্রন্টটা, এরপরে ফ্রন্টটাকে কি করছে, ফ্রন্টটাকে ও এই 1 বাড়ায় মড করে আবার 0 নাম্বার পজিশনে নিয়ে গেছে। So, এই ফ্রন্টটা এখান থেকে 6 থেকে 7-এ না গিয়ে কোথায় গেছে, গেল আসলে 0-তে। তো বেসিক্যালি 5 থেকে আসলে 0-তে গেছে, 6-এ আসলে যায়ও নাই, রাইট? 5 প্লাস 1 যখন হয়ে গেছে 6 হয়ে গেছে, তখন 5 থেকেই ফ্রন্টটা আবার 0 নাম্বার পজিশনে চলে আসছে। এটাই হয়েছে এই জায়গাটায়। বুঝতে পারছি গাইস? সো দেখো তোমার সেল ডট ব্যাকের কাজ কোথায় লাগছে, যখন তুমি এনকিউ করতেছো। ডিকিউতে আবার সেল ডট ব্যাকের কোনো কাজ নাই, ডিকিউতে শুধু কাজ হচ্ছে সেল ডট ফ্রন্টের। ওকে, অ্যান্ড ফাইনালি পিক কি হবে, যদি সেল ডট সাইজ যদি 0 হয়, তার মানে কিউ আন্ডারফ্লো। আর যদি না হয়, কিউতে যেহেতু আমি সবসময় বাম থেকে দেখতে পাই, বাম থেকে যদি দেখি, একদম প্রথম যেটাকে দেখবো ওইটা হচ্ছে আমার ফ্রন্ট। সো আমরা সবসময় সেল ডট ফ্রন্টের ইন্ডেক্সটাকে আমরা হচ্ছে রিটার্ন করবো, সেল ডট ফ্রন্টে যেই ভ্যালু, কিউ এর তত ইন্ডেক্সকে আমি রিটার্ন করবো। ওকে, বুঝতে কষ্ট হচ্ছে স্যার?
এনিওয়ান? একটু ইয়েস কষ্ট হবে। স্যার, একটু কষ্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কারণ তোমাদের হচ্ছে এই সার্কুলার অ্যারেটা তো আমরা পড়াইনি, এই জন্য হচ্ছে তোমাদের একটু কষ্ট হয়ে যাবে, স্বাভাবিক এটা। ওকে। স্যার সার্কুলারে কি না মানে পড়ানো হবে না এই সেমিস্টারে? না, পাইথনে আসলে সার্কুলার অ্যারে অতটা ম্যাটার করে না। এটা যদি অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হতো তখন আমরা জাস্ট বাক্সে দেখছিলাম স্যার আছে ওই সার্কুলার আপনার কি বলে টপিক হ্যাঁ, বাক্সের বাক্সে আছে, তোমরা চাইলে ওটাও একটু দেখতে পারো। বাট আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে বেসিক্যালি ধরো সামথিং লাইক দিস। ওকে, রাইট। এখন লিনিয়ার অ্যারে যদি হয় তাহলে কি হবে? 5 6 7 8 9। ওকে, সো এইটা হচ্ছে তোমার ফ্রন্ট, এইটা হচ্ছে তোমার ব্যাক, রাইট? সো আমি যখনই নতুন কিছু, সরি ব্যাক এটা না, ব্যাক হবে এর পরের খালি পজিশনটা, এটা হবে ব্যাক। সো এন কিউ যদি আমি এখন যদি 10 কিউ করতে চাই, 10 কে এন কিউ করতে চাই, তাহলে কি করব? সেলফ ডট ব্যাকে আমি জাস্ট ঢুকাই দিলাম, রাইট? 10টা ঢুকলো। এরপরে ব্যাকটাকে আবার মুভ করব না, ব্যাকটাকে মুভ করে ডানে নিলাম। এইবার 15কে ঢুকালাম, 15কে যখন ঢুকালাম 15তে ঠিকই ঢুকলো। একটা সেকেন্ড, কি জানি আসছে। ওকে, সো 15 ঢুকলো। এইবার দেখো ব্যাকটাকে আবার মুভ করবো না, ব্যাকটা এখন আউট অফ বাউন্স হয়ে গেছে না স্যার? বুঝতে পারছি? সো এইটাই হচ্ছে প্রবলেম। সো এটা যখন আউট অফ বাউন্স হয়ে গেছে তখন কিন্তু ঝামেলা হয়ে যাচ্ছে। সো এই ব্যাকটাকে ধরে আমার এখন কাজ কি? এই জায়গায় নিয়ে আসতে হবে এই ব্যাকটাকে। সো এখান থেকে এই জায়গায় আনার ওয়েটাই হচ্ছে কি করব, আমরা লেন্থ দিয়ে মড করে দিব। সো ওটার এই কিউবের লেন্থ কত? 0 1 2 3 4 5 6, রাইট? 6। আর ইন্ডেক্স 0 1 2 3 4 5, আচ্ছা সরি, লেন্থ হচ্ছে 7, রাইট? সো এই ব্যাকটাকে আবার এখানে আনতে হবে। আচ্ছা, তো বেসিক্যালি যেটা করতেছি, এন কিউতে আমি ব্যাকটাকে এক বাড়ায়, তার মানে ব্যাকটা ছিল হচ্ছে 8 নাম্বার পজিশনে, 8 নাকি 7, সরি 7, 0 1 2 স্যার 7 না, 3 ওটা 6। 5 হওয়ার 6। কথা না? হ্যাঁ 6, ব্যাকটা এখন হচ্ছে 7-এ চলে গেছে, তাই না? সো 7কে আমি মড করব লেন্থ দিয়ে, which is also 7। তার মানে দেখো তো এটা আবার 0 নম্বর পজিশনে চলে আসলো না? তার মানে ব্যাকটা ঘুরে আবার আগের পজিশনে চলে আসছে। এখন তুমি আমাকে কোশ্চেন করতে পারো, স্যার আবার যদি কোনো কিছু ঢুকাই এই 5টা আবার ইরেজ হয়ে যাবে না? না, এটারও চেক আছে কিন্তু। সো আমি যখনই ঢুকাবো সাইজকে এক করে বাড়াচ্ছি না স্যার? সো সাইজ বাড়াতে বাড়াতে দেখো তো কারেন্ট পজিশনে কিন্তু সাইজ ইকুয়ালস টু লেন্থ। সো যতক্ষণ সাইজ ইকুয়ালস টু লেন্থ থাকবে, এই যে কিউ ওভারফ্লো, বুঝছি? এখন দেখবা যে কিভাবে এই জিনিসটা এফিশিয়েন্টলি কাজ করতেছে। সো 5 ধরো আছে, 5 এখনো আছে। এইবার তুমি কি করলা? তুমি একটা ডিকিউ করলা। ডিকিউ যদি করি এই কিউ থেকে কাকে বাদ দিব বলো তো? এই কিউ থেকে কাকে বাদ দেই? কিউ, 5 না স্যার? হ্যাঁ ফ্রন্টকে বাদ দিব। সো 5 আমার বাদ চলে গেল, রাইট? এই 5টা এখন কি দিয়ে রিপ্লেস হলো? নান দিয়ে রিপ্লেস হলো। সো নান, ওকে, নান দিয়ে রিপ্লেস হলো। এইবার কি করতেছি? ফ্রন্টটাকে সরাই দিচ্ছি না? ফ্রন্টটাকে সরাই দিছি। এইবার দেখো সাইজ কিন্তু নো লঙ্গার ইকুয়ালস টু লেন্থ। এইবার যদি তুমি আবার একটা 20কে এন কিউ করতে চাও, এই যে ব্যাকেই কিন্তু ঢুকতেছে। সো এই নান রিপ্লেস হয়ে কি হলো? 20 হয়ে গেল। ব্যাকটা মুভ করে আসলো আবার এই জায়গাতে। এখন তুমি আবার ঢুকাতে চাও, আবার কিন্তু সাইজ ইকুয়ালস টু লেন্থ ঢুকাতে দিবে না। বাট তুমি যদি ডিকিউ করো, ডিকিউ করলে আবার এই 6টা বের হয়ে যাবে না? 6টাকে বের করলা। সো আমি ফ্রন্টটাকে নিয়ে আসলাম এখানে, আরেকটু ডানে সরাই দিলাম ফ্রন্টটাকে, এন্ড এটা রিপ্লেস হয়ে গেল নান দিয়ে। এইবার তুমি 100কে এন কিউ করবা। 100কে এন কিউ করতে গিয়ে দেখলা সাইজ নট ইকুয়ালস টু লেন্থ, তার মানে জায়গা আছে। সো তুমি ঢুকাবা কোথায়? সেলফ ডট ব্যাকে ঢুকাবা। সো সেলফ ডট ব্যাকে তুমি 100কে ঢুকাই দিলা। 100কে ঢুকাই দিয়ে কি করবা? ব্যাকটাকে আবার মুভ করবা আরেকটু ডানে। সো দেখছো এইভাবে হচ্ছে সার্কুলার অ্যারেটা কাজ করে। বুঝতে পারছি স্যার? বুঝতেছি? বুঝছি স্যার। হ্যাঁ, এইটা হচ্ছে প্রিন্সিপাল সার্কুলার অ্যারে।
সো এই জিনিসটা যদি আমরা ইনকর্পোরেট না করতাম আমরা কিউটা বানাতে পারতাম না কিন্তু। ওকে, লিনিয়ার অ্যারে দিয়ে কিউ বানাইতে পারবো, মানে জোর করে বানাই দিতে পারবো, বাট এটা কখনো এফিশিয়েন্ট হবে না। ওটা একটা সার্টেন অ্যামাউন্ট অফ ইনপুটের জন্য কাজ করবে, এরপর আর এটা কাজ করবে না। ওকে, সো এটাকে যদি আমি কন্টিনিউয়াসলি ইউজ করতে চাই, ইট হ্যাজ টু বি আ সার্কুলার অ্যারে। ক্লিয়ার? বলেন স্যার। স্যার তার মানে যদি আমাদের অ্যারের ভিতরে কোনো ভ্যালু যদি না থাকে, মানে সবগুলোর ভিতরে যে এরকম ভ্যালু ছিল, তখন এন কিউ করতে হলে ফার্স্টে ডি কিউ করতে হবে, এরপর এন কিউ না করতে না, হবে? এনকিউ করতে গেলে আমি চেক করব এটা কি লেন্থ আর সাইজ সমান কিনা, কারণ সাইজ আমরা একটা ভ্যারিয়েবল আমি আলাদা রাখছি না। সো যতবারই আমি কোনো কিছু এনকিউ করব, সাইজ তো এক বাড়তেছে, দেখো এই যে এনকিউ করতেছি, সাইজ এক করে বাড়াচ্ছি। সো এনকিউ করার আগে আমি অবশ্যই চেক করব সাইজ আর লেন্থ সমান কিনা। সাইজ আর লেন্থ সমান হলে আমার কিউতে জায়গায় নেই, আমি ঢুকাতেই পারবো না। বুঝতে পারছি? সো ঢুকাতে আচ্ছা। যদি না পারি, প্রিন্ট ওভারফ্লো। এরপরে তুমি যদি ডিকিউ করো, ডিকিউ ফাংশনকে কল করতে হবে। সো এনকিউ করতে গেলেই আমি আবার ডিকিউ ফাংশনকে কল করতে পারবো না। বুঝতে পারছি? দুটা টোটালি সেপারেট প্রসেস, কোনোটা কোনোটার উপরে ডিপেন্ডেন্ট না। বুঝছি স্যার? জি স্যার। ওকে, আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, এটার আমরা একটা ছোট একটা সিমুলেশন দেখি। এই সিমুলেশন করে আমাদের কিউ শেষ। কিউ থেকে এর থেকে বেশি তেমন কিছু আসলে আসার মতো নাই। সো সিমুলেশনটা হবে এরকম, কোশ্চেনটা দেখতে এরকম হবে। ইফ, এটাকে ছোট করে দিই, if an alphabet means nq, a digit means peak, and asterisk means dq, then show the final q. এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। এইবার কি কি জিনিস থাকবে, একটা সিকোয়েন্স থাকবে। তো ধরো এ বি সি স্টার 1 2 3 ই ডি। ওকে, asterisk means dq, good. এরপরে asterisk asterisk asterisk, ওকে, এরকম কিছু একটা ধরো আছে, asterisk দেন আবার আর, সো সামথিং লাইক দিস। এখন তোমাকে কি করতে হবে, এইটার কিউটা বানাইতে হবে। ওকে, সো এখানে লেন্থ নিয়ে কনসিডার করতে হয়তো লাগতেছে না, বলে দিচ্ছে যে এটা একটা লিংক লিস্টের কিউ। ওকে, সো লিংক লিস্টের যদি কিউ হয়, সো শুরুতে আমার কি হচ্ছে, একটা এমটি কিউ শুরু হবে এইভাবে, রাইট? সো এটা ফ্রন্ট এদিকে, এটা ব্যাক এদিকে, পুরো কিউ খালি ইনিশিয়ালি। দেন আমি বাম দিক থেকে ডানে যাব, অ্যালফাবেট পেলে কি বলছে, অ্যালফাবেট মিন্স এন কিউ, তার মানে কি ঢুকাই দিব এটাকে। সো আমি এটাকে ঢুকাই দিলাম ফ্রন্ট পজিশনে, এটাই ফ্রন্ট, এটাই আমার এখন ব্যাক। ওকে, দেন এ ঢুকাইছি, এবার বি ঢুকাবো। সো বি যেহেতু অ্যালফাবেট ঢুকাবো, সো এ কিন্তু ফ্রন্ট পজিশনই থাকতেছে, বি হয়ে যাচ্ছে আমার নতুন ব্যাক। বুঝতে পারছি? দেন আবার সি কে ঢুকাচ্ছি, ফ্রন্টে আমার এ আছে, সরি এ আছে, বি আছে, দেন সি, সি কিন্তু আমার এখন ব্যাক। বুঝতে পারছি? এইবার হচ্ছে অ্যাস্টারিক্স। অ্যাস্টারিক্স মানে কি? অ্যাস্টারিক্স মিন্স ডিকিউ। সো অ্যাস্টারিক্স যেহেতু পাইছি আমি এখন, এখানে এই অ্যারোর উপর একটু লিখে দিব যে কোনটার জন্য কি চেঞ্জ হচ্ছে, সি। সো অ্যাস্টারিক্সের জন্য যেহেতু ডিকিউ, আমি ডিকিউটা করব কি আসলে, ফ্রন্টটাকে ডিকিউ করব। সো বি becomes the new front and C still the same back. বুঝতে পারছি স্যার কি হলো মাত্র? সো ডিকিউ করার সময় ফ্রন্টকে ডিকিউ করতেছি, আর এনকিউ করার সময় পরে নিয়ে যাচ্ছি। সো এইবার হচ্ছে ডিজিট 1। সো 1 2 3 আসলে সবগুলোর জন্য কি হচ্ছে, পিক হচ্ছে, তাই না? ডিজিট মিন্স পিক, পিক যদি হয় সো কিউ এর আসলে কোনো চেঞ্জ হয় না। সো ফ্রন্ট আর ব্যাক সেম হচ্ছে, বাট পিক করলে নিশ্চয়ই একটা জিনিস রিটার্ন হবে। সো কি রিটার্ন হবে স্যার? এই আমরা যখন ডিকিউ করছিলাম তখন একটা জিনিস রিটার্ন হয়েছিল, সেই রিটার্ন জিনিসটা হচ্ছে কি, এ, এর এটা রিটার্ন হয়েছিল। সো এখানেও কি রিটার্ন হবে বলো তো? পিক করলে কি রিটার্ন হয়? ফ্রন্টটা রিটার্ন হবে, তাই না? ফ্রন্টে কি আছে, বি, সো বি রিটার্ন হবে।
ওকে, এইবার আবার একটা ডিজিট পেলাম 2, সো অ্যাগেইন কিউ কোনো চেঞ্জ নাই, সো ফ্রন্ট ব্যাক, আর এটা থেকে রিটার্ন হয়েছে আসলে আমার অ্যাগেইন বি। সো 3 এর জন্য আসলে সেম জিনিস সেম জিনিস সেম জিনিস সেম লিখছি, বাট তোমরা সেম লিখবা না, এই জিনিসটাই আরেকবার এঁকে দিবা এই জায়গাটায়। আচ্ছা চলো এঁকেই দিই। সেম জিনিসটাই আসলো এই জায়গায়, অ্যান্ড রিটার্ন করতেছি কি বি, রিটার্ন বি। ওকে, এইবার আবার একটা অ্যালফাবেট পেলাম which is ই। ই যখন পেলাম কি হচ্ছে, কিউটা আরেকটু লেন্দি হচ্ছে, বি সি অ্যান্ড ই। ফ্রন্টটা আছে এখানে, ব্যাকটা সরে গেছে। সো ই, এরপর হচ্ছে ডি, সো বি সি ই অ্যান্ড দেন ডি। সো আমার ফ্রন্ট এটা, আমার ব্যাক এটা। ওকে, বুঝতেছি স্যার কি হচ্ছে। দেন 4টা অ্যাস্টেরিক্স। ফার্স্ট অ্যাস্টেরিক্সের জন্য কি হবে, ফার্স্ট অ্যাস্টেরিক্সের জন্য ফ্রন্টটা সরে যাবে, ফ্রন্টটা বের হয়ে যাবে, সি ই ডি। সো সি ইজ দ্য ফ্রন্ট নাও, ডি ইজ দ্য ব্যাক। ওকে, আর এটা থেকে কি রিটার্ন পেলাম, রিটার্ন পেলাম হচ্ছে এ, এ রিটার্ন হয়ে গেল, এ না সরি বি রিটার্ন হয়েছে, বি। রাইট। এরপরে আরেকটা অ্যাস্টেরিক্স পেলাম, আরেকটা অ্যাস্টেরিক্সের জন্য কি হবে, সিটা বের হয়ে যাবে, ই আর ডি থাকবে, ই হচ্ছে আমার ফ্রন্ট, ডি হচ্ছে আমার ব্যাক, অ্যান্ড এটা থেকে আমি রিটার্ন কি পাচ্ছি, রিটার্ন পাচ্ছি হচ্ছে সি। অ্যাগেইন আনাদার অ্যাস্টেরিক্স, ইটা রিটার্ন হবে, শুধুমাত্র ডি আছে, ডি আমার ফ্রন্ট, ডি আমার ব্যাক, এটা থেকে কি রিটার্ন হয়েছে, এটা থেকে রিটার্ন হয়েছে হচ্ছে ই রিটার্ন হয়ে গেছে। ওকে, আরেকটা অ্যাস্টেরিক্স, আরেকটা যেহেতু অ্যাস্টেরিক্স পাইছি, এইবার হচ্ছে ইন্টারেস্টিং জিনিস, কিউ খালি। ওকে, যে একটা রিমেনিং জিনিস ছিল which was ডি, ডি রিটার্ন হয়ে গেছে। এইবার আমাকে বলো, এখন যদি আরো একটা অ্যাস্টেরিক্স পাইতাম তখন কি করতাম, আছে কিছু কিউতে আমার, সো অ্যাস্টেরিক্স থাকলে আমি ডি কিউ করতে পারতাম, না স্যার। একদম না। পারতাম না। সো তখন কি করতাম, কিউ আনচেঞ্জড, আর এখানে লিখে দেব প্রিন্ট আন্ডারফ্লো, রাইট, ওই যে আমরা কোশ্চেনে দেখছিলাম না আন্ডারফ্লো, রাইট। ওকে, অ্যান্ড আমাদের জাস্ট একটা স্টেপই বাকি আছে, সেটা হচ্ছে কি আর। সো আর, আর যদি পাই কিউতে কি হবে, আর থাকবে, এটাই আমার ফ্রন্ট, এইটাই আমার ব্যাক, অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল কিউ, এটাই চাইছে, শো দ্য ফাইনাল কিউ, সো দিস ইজ দ্য ফাইনাল কিউ। বুঝতে পারছি? সো তোমাদের এই স্টেপগুলো একে একে দেখাই দিতে হবে কিউ এর সিমুলেশনে। বুঝতে পারছি স্যার, কি টাইপের কোশ্চেন আসবে? জি স্যার। হ্যাঁ, এখন কম্বিনেশনগুলো ডিফারেন্ট হতে পারে, বলতে পারে যে ডিজিট মিনস এন কিউ, অ্যাস্টারিক্স মিনস পিক, আর অ্যাস্টারিক্সের জায়গায় হ্যাশ দিয়ে দিলে হ্যাশ মিনস পিক, বুঝছি? সো ওইভাবে ট্র্যাক করে করে কাজটা করতে হবে তোমাদের। ক্লিয়ার? সিমুলেশন পারবো এখন কিউ এর? সবাই কনফিডেন্ট? জি স্যার। ওকে, ইয়েস স্যার। গ্রেট। ঠিক আছে, আমরা তাহলে এবার কুইকলি একটু রিকার্শনে চলে যাবো। আচ্ছা, আমাদের 13 মিনিট পরে হচ্ছে এটা অফ হয়ে যাবে, সো আমি তখন আরেকটা তোমাদের লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। আমরা চেষ্টা করবো 8:30 পর্যন্ত একটু পড়াশোনা করার। ওকে, কুইকলি আমরা একটু রিকার্শন দেখি। তোমাদের সাথে এই রিকার্শনের নোটটা আমি শেয়ার করে দেব। এটা হচ্ছে বেসিক্যালি খুবই হ্যান্ডি একটা নোট হবে, পারলে এটা প্রিন্ট করে রাখো তোমরা। সো প্রত্যেকটা জিনিস ইটারেটিভ প্রসেসকে আমরা চাইলে রিকার্সিভ করতে পারি, সবগুলোকে পারবো না, কিছু কিছু এক্সেপশন আছে। এখন তোমাদের মনে আছে আমরা যখন সিঙ্গলি লিঙ্ক লিস্ট পড়ছিলাম, সিঙ্গলি লিঙ্ক লিস্টের একটা বড় একটা ডেফিসিট ছিল, বা মনে করো একটা রেস্ট্রিকশন ছিল, যে ওটাতে আমরা একটা সার্টেন কাজ করতে পারতাম না। মনে আছে কি সিঙ্গলি লিঙ্ক লিস্ট দিয়ে কি করতে পারতাম না? রিভার্স ভেরি গুড, ওইটাই কিন্তু আমরা, ভেরি গুড, রিভার্সলি আমরা এটাকে ট্র্যাভার্স করতে পারতাম না। এই জিনিসটা কিন্তু আমরা রিকার্শন দিয়ে খুব ইজিলি করতে পারি। সো এমন কিছু কিছু জিনিস আছে যেগুলা লুপ দিয়ে সলভেবল না, ওই জিনিসগুলা, আর মেজরিটি জিনিসগুলো সলভেবল ইউজিং রিকার্শন। এই জন্য হচ্ছে আমরা রিকার্শনটা শিখতেছি। সো ট্রিতে গেলেও দেখবা, ট্রি যখন পড়বো কিছু কিছু জিনিস থাকবে যেটা লুপ দিয়ে তুমি কখনো করতে পারবে না, সেই সমস্ত জায়গায় তোমার রিকার্শন ফলো করতে হবে।
এখন what is a recursion? Any guesses? What is a recursion? So a function that calls itself. Very good. Recursion. Recurring একটা action, right? So recurring action কখন হবে? If a function calls itself. So suppose you have a function like this, define method A. Okay. So the thing is, if we call method A from method A, so this is now a recursion. এখন যদি আমি বাইরে থেকে মেথড A কে একবার কল দিয়ে দেই, বেসিক্যালি ইটস জিজি। কেন? এটা ইনফিনিট অ্যামাউন্ট অফ টাইমস কল হতেই থাকবে, এটা কখনো স্টপ হবে না। সো আমরা যদি দেখি এটাকে, এটা কানেক্ট হোক, দেখবা যে এটা সবসময় চলতেছে। ইনভ্যালিড সিনট্যাক্স কেন বলছে? কি ভুল করলাম স্যার? স্যার ব্র্যাকেটটা দিতে হবে স্যার, ওই যে ও ফাংশন। হ্যাঁ হ্যাঁ, রাইট, ভুলে গেছি। সো এম অফ এ, ঠিক আছে, কিছু প্রিন্ট করব, প্রিন্ট করলে তোমরা বুঝতে পারবা যে এটা যে ইনফিনিট টাইমস হচ্ছে। প্রিন্ট চলো 1 দিই। সো প্রিন্ট 1, এই ইনফিনিট অ্যামাউন্ট অফ টাইমস এটা ঘুরতেই থাকবে অ্যান্ড এটা হতেই থাকবে। একটা পয়েন্টে যেটা কি হবে সেটা হচ্ছে রিকারশন একটা ম্যাক্সিমাম লেন্থ থাকে, সেটাকে বলা হয় ম্যাক্সিমাম রিকারশন ডেপথ। সো এই ডেপথটা এক্সিট হয়ে গেলে তখন একটা এরর শো করবে। সো দেখো কতগুলো ওয়ান প্রিন্ট হয়েছে, উপরে যাচ্ছি, শেষ হয় না। ওকে, সো একদম যদি উপরে যাই, ও মাই গড। ঠিক আছে, সো আমরা আউটপুটটা ক্লিয়ার করি। এখন তাহলে তোমাদের কোশ্চেন হতে পারে, স্যার তাহলে রিকারশনটা আমরা হ্যান্ডেল কিভাবে করব? রিকারশন তো বুঝলাম, সো হাউ ডু উই হ্যান্ডেল দিস? সো এটার ওয়ে হচ্ছে, রিকারশন যখনই আমরা ইউজ করব, দেয়ার হ্যাজ টু বি আ ব্রেকিং কন্ডিশন। একটা কন্ডিশন থাকবে যেটার কারণে এই রিকারসিভ কলটা ব্রেক হয়ে যাবে। সো ধরো আমি মেথড এ চালাই দিচ্ছি না, মেথড এ আমি চাচ্ছি যে মেথড এটা 10 বার ঘুরবে, নট মোর দ্যান 10। মেথড এ 10, সো আমি এন এর ভ্যালু 10 নিলাম, রাইট? সো মেথড এ কে 10 পাঠাইছি। এখন হাউ ডু আই ডিজাইন দিস টু রান অনলি 10 টাইমস? দ্য ওয়ে ইজ, আমি যদি এফ এন, শুরুতে 10 ছিল তাই না? সো এন নট ইকুয়ালস টু 0, ওকে? বা যদি গ্রেটার দেন 0 দিই, সো এন যতক্ষণ গ্রেটার দেন 0 ততক্ষণ প্রিন্ট 1, বাট স্টিল প্রবলেম কিন্তু থেকে যাবে। কোলনটা স্যার ব্র্যাকেটের পরে হয়েছে, না হলে আবার ওই যে ও সরি, হ্যাঁ, বাট প্রবলেম আরেকটা। সো মেথড এতে এখন আমি কি পাঠাবো, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, তাই না? সো আমি বাইরে থেকে 10 পাঠালাম, ভিতর থেকে তো কিছু না কিছু পাঠাইতে হবে। সো হোয়াট ডু ইউ সেন্ড নাও? n-1। স্যার কাউন্ট পাঠাবো না, যেটা ইনক্রিজ হবে। হ্যাঁ, সো কাউন্টটা 0 ছিল তাই না? সো ওই 10, সরি কাউন্টটা 10 ছিল, ওই 10টাই তুমি ভরছো এন এর ভিতরে। সো তুমি এর পরের বার যখন ওকে কল দিবা তখন কি তুমি 9 পাঠাবা না? সো এখানে তুমি যদি হার্ড করে 9 লিখে দাও তাহলে একটা সমস্যা কি, যতবার এটার ভিতরে ঢুকবে ও সবসময় 9 পাঠাবে, আর 9 যতক্ষণ পাঠাবে প্রিন্ট 1 হইতেই থাকবে। দেখো আমি তো রান দেই, এই যে ইনফিনিট অ্যামাউন্ট অফ টাইমস এটা ঘুরতে থাকবে অ্যান্ড একটা পয়েন্টে আবার কি এরর দিবে। তার মানে কি এখানে 9 আমি পাঠাইতে পারবো না, কোনো হার্ড কোড করতে পারবো না রিকারশনে। সো অল্টারনেট অপশন কি? অলরেডি আনসার দিয়ে দিছিস, দ্যাট ইজ -1। n-1। সো ফর ফার্স্টে আমি যদি এখন রিকারশনটাকে ছবি এঁকে দেখাই, সো রিকারশনটাকে যদি ছবি এঁকে দেখাই, সো রিকারশন কি হবে? রিকারশন আসলে অনেকটা স্ট্যাকের মতো করে কাজ করে। সো এটা হচ্ছে আমার ফার্স্ট রিকারসিভ কল, ফার্স্ট যে মেথড এটাকে কল দিছি, রাইট? এটা হচ্ছে মেথড এ। সো মেথড এর ভিতরে একটা ভ্যারিয়েবল আছে, সেটা হচ্ছে n ইকুয়ালস টু দিছি আমি হচ্ছে 10, এই যে ড্রাইভার কোড থেকে যেটা করছি। সো ডিসি, এটা ধরতেছে ডিসি, ডিসি থেকে ড্রাইভার কোড থেকে আমি মেথড এ কে একবার কল দিছি অ্যান্ড আমি পাঠাইছি কত? 10, n এর ভ্যালু 10। এখন কি করবে ও? আবার করবে কি, ও নিজের ভিতর থেকেই আবার নিজেকে কল দিবে, অ্যাগেইন ও মেথড এ কে কল দিবে, বাট এইবার ও পাঠাচ্ছে কত? 9 পাঠাচ্ছে। সো পরের যে মেথডটা যাচ্ছে ওর কাছে আসলে যাচ্ছে হচ্ছে 9, বুঝতে পারছি? 9, দেন ও আবার ওর ভিতর থেকে সিমিলার আইডেন্টিক্যাল আরেকটা মেথড এ কে কল দিবে, অ্যান্ড ওর কাছে পাঠাবে হচ্ছে 8, রাইট?
এইভাবে ডট 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 একটা পয়েন্টে কি হবে, একটা পয়েন্টে 1 পাঠাবে, সরি মেথড এ তে 1 পাঠাচ্ছে, সো n এর ভ্যালু হয়ে গেল 1। আফটার দিস ও আবার পরেরটাতে কি পাঠাবে, পরেরটায় পাঠাবে হচ্ছে 0। সো n এর ভ্যালু হয়ে গেছে ফাইনালি 0। সো n এর ভ্যালু যখন 0 দেখো তখন কিন্তু আর এই ইফ কন্ডিশনে যাচ্ছে না। সো এখন যদি আমি এটাকে ইফ কন্ডিশনের ভিতরে ঢুকাই দিই, তার মানে কি n এর ভ্যালু 0 হওয়ার পরে আর কোনো রিকার্সিভ কল হবে না। সো রিকার্সিভ কল যদি না হয়, তার মানে এইটাই আমার লাস্ট লাইন। লাস্ট লাইন যখন শেষ হয়ে যাচ্ছে কি হচ্ছে, তার মানে এই মেথডের কাজ শেষ। তখন কোনটাতে ব্যাক করব, ও ঠিক ইমিডিয়েট আগেরটায় ব্যাক করব। আগেরটায় ব্যাক করে আমি এটার কাজ এক্সিকিউট করব, আর ওইটারও গিয়ে দেখলাম যে এই মেথড কলের পরে আর কিছু নাই। সো এটারও এক্সিকিউশন শেষ। এভাবে শেষ হতে হতে এটা শেষ, এটা শেষ, লাস্টলি এটা শেষ হবে। সো এইবার যদি আমি রান করে দেখাই, দেখো ঠিক 10 বারে কিন্তু 1টা প্রিন্ট হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10। সো দিস ইজ দ্য ব্রেকিং কন্ডিশন হিয়ার। বুঝতে পারছি ব্রেকিং কন্ডিশনটা কিভাবে ডিজাইন করব, অনেকগুলো এক্সাম্পল দেখাবো, তাহলে তোমাদের আইডিয়াটা হবে যে কিভাবে ব্রেকিং কন্ডিশনটা আমরা বানাতে পারি। এখন তুমি আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য কি করতে পারতা, প্রিন্ট এন দিতে পারতা। প্রিন্ট এন যদি দিই, দেখবা এখন 10 9 8 7 6 5 4 3 2 1 প্রিন্ট হচ্ছে। বুঝছি? আচ্ছা, এইবার এই এক্সাম্পলটা যদি বুঝে থাকি, তাহলে আমরা একটা হ্যান্ড আউটে যাব। হ্যান্ড স্যার আমার একটা আউটে, কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো স্যার। স্যার এটা তো স্যার হোয়াইল লুপ দিয়ে করাটাও অনেক ইজি, তো আমরা হ্যাঁ, কেন রিকার্শন দিয়ে কেন করব? আচ্ছা, এইটা হচ্ছে রিকার্শন বোঝানোর জন্য শেখাচ্ছি। কিছু কিছু জিনিস থাকবে যেগুলো হচ্ছে লুপ দিয়ে করাটা বেটার হবে। হুম, আর কিছু স্যার কিছু আগের টপিকের উপর রিকারশনের ইমপ্লিমেন্টেশন কিভাবে হয়, লাইক এই যে সিঙ্গলি লিঙ্ক লিস্টের দেখাবো আজকে। সিঙ্গলি লিঙ্ক লিস্টের কিভাবে তুমি রিভার্স প্রিন্ট করতে পারবা। ওকে, দেখি আচ্ছা এখানে আছে কিনা, না থাকলে একটা বানায় ফেলবো। আচ্ছা, প্রিন্টিং এ সিঙ্গলি লিঙ্ক লিস্ট ভ্যালুস ইন রিভার্স ইউজিং ইটারেশন, যেটা পসিবল না, বাট এটা যদি রিকারশন দিয়ে করতে চাই, দিস ইজ দ্য কোড। দেখো মাত্র 4 লাইনের একটা কোড, এইটা দিয়েই কিন্তু হয়ে যাচ্ছে। সো এইটা কি যদি আমরা ড্র করে করে বোঝার চেষ্টা করি। স্যার এক্সামে ধরেন রিভার্স সিঙ্গলি লিস্ট প্রিন্ট করতে দিল, মানে একটা ওয়ে তো ছিল তাই না? তো এটা রিকারশন দিয়ে করলে কি নাম্বার দিত তো তখন? তখন দিত না, কারণ তখন রিকারশন তো আমরা পড়াই নেই। সো জিনিসটা হচ্ছে ও যেই যে জিনিসগুলো তোমাদেরকে পড়ানো হয়েছে ওই জিনিসগুলো তোমরা হচ্ছে ফুললি ইউটিলাইজ করতে পারতেছো কিনা, এটা হচ্ছিল টেস্ট। ওকে, সো আসলে তো কত কিছু দিয়ে করা যায়। তুমি এরকম কমান্ড আছে, একটা অ্যারের সবকিছুকে তুমি একটা লাইন দিয়ে সর্ট করে ফেলতে পারো, কিন্তু ওটা করলে হবে? সো ওই বিল্ট ইন তো আমরা ইউজ করতেই পারতাম। আচ্ছা, ঠিক আছে, এইবার আমরা একটু খেয়াল করি। এখানে আমার হচ্ছে লিঙ্ক লিস্টটা অরিজিনালি দেখতে হচ্ছে 5, দেন হচ্ছে 10, দেন হচ্ছে 15, দেন হচ্ছে -5, দেন হচ্ছে 12। আফটার দ্যাট আমার নাম। এইটা হচ্ছে আমার অরিজিনাল লিঙ্ক লিস্ট, এইটা হচ্ছে আমার হেড। ওকে, এবার এই পাশাপাশি কোডটার সাথে মিলাই দেখি, একটা সেকেন্ড। হুম, পাশাপাশি কোডটার সাথে আমরা মিলাই দেখি। তো শুরুতে ও কি চেক করতেছে, ও চেক করতেছে হেড ইকুয়ালস টু নান কিনা। সো হেড কি নান? হেড তো নান। আচ্ছা, আমি তোমাদেরকে বক্স থেকে এঁকে দেখাই, আরো বেটার হবে। সো শুরুতে আমি ড্রাইভার কোড থেকে পাঠাইছি হচ্ছে হেডটাকে পাঠাইছি, দেখো হেডকে পাঠাইছি। সো আমি হেডকে যদি পাঠাই, আমি বেসিক্যালি 5 এই নোটটাকে পাঠাইছি ওর কাছে। সো এই ফার্স্ট যেই মেথডটা রিকার্সিভ রিভার্স প্রিন্ট লিস্ট, ওর বক্স হচ্ছে এটা। সো ও কি করছে, এই হেডটাকেও স্টোর করছে। সো ও স্টোর করছে হচ্ছে 5-এর এই নোটটাকে স্টোর করছে। ও চেক করে দেখলো 5 নোটটা আসলে নান না স্যার। যদি নান না হয় ও কি করবে, ও আইডেন্টিক্যাল আরেকটা মেথড কল করবে, বাট ও পরের বার হেডকে না পাঠায় ও কাকে পাঠাচ্ছে,
ও পাঠাচ্ছে হচ্ছে হেড ডট নেক্সটকে পাঠাচ্ছে। তার মানে ও কাকে পাঠায় দিছে, ও পাঠায় দিছে হচ্ছে 10কে। সো পরের বক্সটা স্টোর করতেছে হচ্ছে 10। ও সেম ভাবে কি করতেছে, চেক করে দেখলো 10 কি নান, না 10 নান না। তাহলে ও কি করবে, ও আরেকটা মেথড কল করবে which means another box। তাহলে ও এবার কি পাঠাচ্ছে, ও পাঠাচ্ছে হচ্ছে 15 পাঠাই দিল পরের বক্সে। 15টা স্টোর হলো, 15 নোটটা স্টোর হলো। সো ও আবার চেক করে দেখলো 15 কি নান, না 15 নান না। সো ও আবার ফার্দার আবার একটা মেথড কল করলো। সো ও এবার পাঠাচ্ছে কি, ও এবার পাঠাচ্ছে -5। অ্যাগেইন -5 ইজ নট নান। ও কি করবে, ফার্দার আরেকটা বক্স ক্রিয়েট করবে, তার মানে স্যার আরেকটা কলটা শেষ হয়ে যাবে স্যার, আমরা কি আবার লিঙ্কটা জয়েন করবো তারপর? আচ্ছা কতক্ষণ আছে আর? স্যার আমাদের নোটিফিকেশন দেখাচ্ছে যে কল ইজ অ্যাবাউট টু এন্ড। আচ্ছা এইটাতে হবে না, আমি আরেকটা লিংক দিচ্ছি তোমাদের, ঠিক আছে? জি স্যার, এখনই আমি শেষ হয়ে যাবে। স্ল্যাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা মনে হয় সবাই চলে এসছে। আচ্ছা ঠিক আছে, আমরা যেখানে ছিলাম ওখানে ফেরত আসি। সো -5 কি করবে, 12কে পাঠাবে। ওকে, আমার কথা শোনা যাচ্ছে স্যার? জি স্যার। ওকে, জি 12কে স্যার। পাঠালো। সো পরের মেথড 12কে স্টোর করলো। এইবার যেটা হচ্ছে, ও কি করবে, দেখলো 12 তো আবার নান না, সো ও আবার লাস্ট একটা মেথড কল করবে। সরি, ও লাস্ট একটা বক্স ক্রিয়েট করলো। ও এটাতে কি পাঠাই দিল, 12র পরে কি আছে, নান আছে না, 12র পরে নান পাঠাই দিল। সো ওই বক্সটা আসলে স্টোর করলো একটা নানকে, নানের একটা নোট স্টোর করলো। ও আসলে চেক করে দেখলো কি হেড এইবার নান হয়ে গেছে। তো এইবার যেহেতু নান হয়ে গেছে, ও আর কিছু করলো না, ওর কাজ শেষ। দেখো ইফে যদি না ঢোকে তার মানে কাজ শেষ। কাজ যদি শেষ হয়, সো দিস ইজ নাও ডান। ও কি করবে, এটাতে ব্যাক করবে। এইবার ইন্টারেস্টিং, এই জিনিসটা একটু ভালো করে দেখো। তো দেখো 3 আর 4 নাম্বার লাইনের অর্ডারটা কিন্তু খুবই ক্রুশাল। অর্ডারটা কেন ক্রুশাল, আমি যদি জাস্ট উল্টায় দেই দেখবা যে পুরো জিনিসটা চেহারা উল্টায় যাবে। সো আমি রিকার্সিভ কলটা আগে করছি, দেন প্রিন্ট করছি ভ্যালু। আমি যখন এই বক্সে আছি, দিস ইজ মাই হেড, তাই না? সো আমি যদি এবার হেড ডট ভ্যালুটা প্রিন্ট করি, প্রিন্ট কি হবে, 5 হবে নাকি 12 হবে বলো তো? স্যার 12। 12। আমার নিজের বক্সে যেটা আছে ওটাতে প্রিন্ট করবো আমি, তাই না? 12 প্রিন্ট করলাম, 12 প্রিন্ট করছি। এরপরে দেখো আর কোনো লাইন নাই, তার মানে এটা ডান। আসবো ঠিক ওর আগেরটায় এসে দেখো রিকার্সিভ কলের লাইনের জন্য কিন্তু পরের বক্স প্রিন্ট হয়েছিল, ক্রিয়েট হয়েছিল, ওইটার কাজ শেষ। তার মানে এবার আমি এখন 4 নাম্বার লাইনে যাব। 4 নাম্বার লাইনে এসে আমি নিজের ভ্যালুকে প্রিন্ট করলাম, হুইচ ইজ -5। -5 প্রিন্ট হলো। এরপর আর কোনো লাইন নাই, তার মানে এটাও ডান। আবার আগেরটায় ব্যাক করব, এসে নিজের ভ্যালুকে প্রিন্ট করব, হুইচ ইজ 15, হুইচ ইজ হুইচ ইজ 15কে প্রিন্ট করলাম। এরপর আমরা ঠিক আগের বক্সে গেলাম, আগের বক্সে গিয়ে আবার দেখো 10 প্রিন্ট করলাম, ডান। আগের বক্সে গেলাম, আগের বক্সে গিয়ে 5 প্রিন্ট করলাম, ডান। এরপরে কি করবে, ও কাজ যেহেতু শেষ আবার ড্রাইভার করে ফিরে যাবে। ড্রাইভার করে ফিরে এসে দেখলাম 6 নাম্বার লাইনের পর আর কোনো লাইন নেই। দেখো তো আউটপুট মিলতেছে না, 12 - 5 15, 12 - 5 15, 10 5 মিলছে না আউটপুট। সো এটা হচ্ছে রিভার্স প্রিন্ট। এখন আমি যেটা বলতেছিলাম ইন্টারেস্টিং জিনিস,
আমি যদি জাস্ট এই দুইটা লাইনকে আগে পরে দিয়ে দিই, দেখবা এটা রিভার্স প্রিন্ট থেকে এখন ফরওয়ার্ড প্রিন্ট হয়ে যাবে। এটা ফরওয়ার্ড প্রিন্ট হয়ে যাবে এখন। এইটা কি যদি আমি এখন রান করি, কি বলতেছে, কি ভুল করলাম, হেড নট ইকুয়ালস টু হেড নট, ও আচ্ছা আচ্ছা, এটাকে তো রান করিনি, নোট ক্লাসটাকে রান করিনি, সরি। ওকে, ঠিক আছে। সো এইবার যদি আমি এটাকে রান করি, দেখো ফরওয়ার্ড প্রিন্ট হয়ে গেছে 5 10 15 -5 -12। জাস্ট লাইনের অর্ডারের উপর ডিপেন্ড করে দেখো আমার কিন্তু ফরওয়ার্ড প্রিন্ট অ্যান্ড রিভার্স প্রিন্ট হয়ে গেছে। তার মানে রিকার্সিভ কল আগে দিয়ে যদি তুমি প্রিন্ট স্টেটমেন্টটা দাও, তার মানে কি হবে, রিভার্স প্রিন্ট হবে। আর যদি তুমি উল্টাটা করো, আগে প্রিন্ট দিয়ে দেন রিকার্সিভ কলটা দাও, তখন তোমার ফরওয়ার্ড প্রিন্ট হবে। তখন জিনিসটা কি হচ্ছে, আমি যদি রিভার্ট করি, ফরওয়ার্ড প্রিন্টটা যদি দেখি, ফরওয়ার্ড প্রিন্টে কি হচ্ছে, এই বক্স ক্রিয়েট করছে না, এই বক্স ক্রিয়েট করে পরের রিকার্সিভ কল দেওয়ার আগেই প্রিন্টটা করে দিচ্ছে। তার মানে ও ওর বক্সের এলিমেন্টটাকে প্রিন্ট করে দিল 5। এরপরে রিকার্সিভ কল, তার মানে এরপরে এই বক্সটা ক্রিয়েট হয়েছে, বক্সে পাঠিয়েছো তুমি 10, এসে ও পরেরটাতে ক্রিয়েট না করে ও আগে 10 প্রিন্ট করবে, এরপর পরেরটার বক্স ক্রিয়েট করলো, এটাতে আসলো, এটাতে এসে নিজের এলিমেন্টকে প্রিন্ট করলো, দেন পরের বক্স ক্রিয়েট করলো, এটাতে আসলো, এটাতে এসে -5 প্রিন্ট করলো, দেন পরের বক্স, দেন 12, পরেরটাতে নান পাঠালো, ও গিয়ে ও চেক করে দেখলো যে এটা তো নান, আমার কিছু করার দরকার নেই, সো কাজ শেষ, সো এটা কাজ শেষ, ব্যাক করলো, ব্যাক করে দেখলো এটারও কাজ শেষ, কাজ শেষ, কাজ শেষ, কাজ শেষ, কাজ শেষ, ফাইনালি ড্রাইভার করে ব্যাক করলো। সো দিস ইজ ফরওয়ার্ড প্রিন্ট অ্যান্ড দিস ওয়াজ রিভার্স প্রিন্ট। শুধুমাত্র দুইটা লাইনের আগে পরের একটু মারপ্যাচ দিয়ে আমি কিন্তু দুইটাকে অ্যাকমপ্লিশ করতে পারতেছি। বুঝতে পারছি স্যার? স্যার হুম, আমাকে একটু কাইন্ডলি ওই যে যখন নান হয়ে যায় তখন কি হলো এটা একটু বলতে পারবেন? মিটিংটা জয়েন করতে একটু লেট হয়েছে। আচ্ছা ঠিক আছে। সো যখনই একটা করে রিকার্সিভ কল হচ্ছে, তখনই আমি কি করতেছি, একটা করে বক্স ক্রিয়েট করতেছি, তাই না? সো আমি যদি আবার রিভার্স প্রিন্টারটায় যাই, সো রিভার্স প্রিন্টারে যখন গেলাম, শুরুতে আমি পাঠাচ্ছি হেড, হেডের জন্য এই বক্সটা ক্রিয়েট হলো, 5-এর নোটটা ক্রিয়েট করলাম, তাই না? আচ্ছা, সো বক্সে এখন আমার হেড আছে এইটা। সো দেখো আমি কি করতেছি, এই হেড তো নান না, রাইট? হেড যেহেতু নান না, ও কি করলো, আরেকটা বক্স ক্রিয়েট করবে ও। সো এই বক্স থেকে এখন এই সেকেন্ড বক্সটা ক্রিয়েট হলো, সেকেন্ড বক্সে এখন হেড কি, সেকেন্ড বক্সে হেড পাঠাইছো কি, দেখো তো পাঠাইছো কি, হেড ডট নেক্সট পাঠাইছিল। সো 5 পরেরটাতে কি পাঠাবে, 10 পাঠাবে, 10 পাঠাইছো, 10 পাঠানোর পরে ও কি চেক করে দেখলো যে 10টা কি নান না, 10 নান না, দেন ক্রিয়েট আনাদার বক্স। কখন বক্স ক্রিয়েট হবে, যখন এটার করে রিকার্সিভ কল করবো। সো আরেকটা রিকার্সিভ কল হয়েছে, সো আরেকটা বক্স ক্রিয়েট হলো। এবার তুমি 10 এর পরেরটাকে পাঠাইছো, তার মানে তুমি 15 কে পাঠাইছো। সো 15 কে পাঠাইছো, সো 15 কে যখন পাঠাইলা, তখন কি হচ্ছে, দিস ইজ দ্য হেড। এইভাবে করে সব কটাকে তুমি পাঠাইলা, 12-র পরে কিছু নাই, সো 12 কাকে পাঠাবে, নানকে পাঠাবে। এই বক্স এসে আমি চেক করে দেখলাম যে হেড ফাইনালি আমার নান, হেড যেহেতু নান, এই ইফের ভিতরে ঢুকবে না, ইফের ভিতরে যদি না ঢুকে ফাংশন শেষ, ফাংশন শেষ মানে এইটা শেষ। এখন আমি ব্যাক করব ঠিক আগেরটায়, আগেরটায় ব্যাক করে দেখো আমি এই লাইনটার জন্য কিন্তু পরের বক্স ক্রিয়েট করছিলাম, 4 নম্বর লাইন কিন্তু ওর এক্সিকিউশন হয় নাই। সো আমি যখন আবার ব্যাক করে আসলাম, এই লাইনে আমার এক্সিকিউটেড। সো I'm going to execute line number 4 now. So line number 4 যদি execute করি for this box, so head dot value কি আমার, head dot value is 12। কি ব্যাপার, এতক্ষণ হয়েছে আসে নাই? আচ্ছা, so head dot value is 12। so এটা যখন প্রিন্ট করে দিচ্ছি, আর কোনো লাইন কিন্তু পরে নাই, তার মানে এই স্যার এটা মেথডটা ব্যাকে গেল কিভাবে? ব্যাকে গেল কিভাবে। সো এই বক্সে, এই বক্সটা তুমি চিন্তা করো, প্রত্যেকটা বক্সের জন্য লাইন কিন্তু সেম। সো ব্যাকে এইভাবে যাচ্ছে, যখন তোমার এটাতে আর কোনো লাইন নাই এক্সিকিউট করার মতো, তার মানে কি এই ফাংশনটা শেষ না? এই ফাংশন শেষ হলেই এখন তোমাকে মনে আছে, তুমি একটা মেথড যখন কল করো, সো ধরো তুমি যদি এক্স ইকুয়ালস টু এরকম কিছু থাকতো, তুমি কি করতা, এই মেথডকে পুরা কল করতা, এই পুরোটা এক্সিকিউট করে তুমি ব্যাক করতা না আবার এই 6 নম্বর লাইনে, জি। রাইট? ওই জিনিসটাই হচ্ছে। সো এই মেথডের ভিতর থেকে তুমি করছো হচ্ছে রিকার্সিভ কল, ওই রিকার্সিভ কল আরেকটা ফাংশন, ওই ফাংশন যখন এক্সিকিউট হয়েছে তোমার আবার আগের ফাংশনে ফিরে আসবে না? তো যেখান থেকে শুরু করছে ওখানে ফেরত আসে না? তখন হেডটা কি 12 হয়ে যাবে? লাস্ট এলিমেন্টটা তখন হেড হয়ে যাবে? না, ওই বক্সে
তুমি যখন পরের বক্সটা ক্রিয়েট করছো, এই বক্সের জন্য হেড ইজ 12, প্রত্যেকটা বক্সের জন্য কিন্তু হেড ডিফারেন্ট। সো যখন যেই বক্সে থাকবে ওই বক্সের হেডটাকেও প্রিন্ট করবে। সো এই বক্সে যখন ছিল এইটার হেড ছিল 12, এইটাকে প্রিন্ট করে দিছে, 12 প্রিন্ট হয়েছে, কাজ শেষ, আগের বক্সে ফেরত আসলো, আগের বক্সের হেড কিন্তু আবার ডিফারেন্ট, উইচ ওয়াজ -5, -5 প্রিন্ট হলো, কাজ শেষ, আগের বক্সে ফেরত আসলো, আগের বক্সের হেড আবার ডিফারেন্ট, উইচ ইজ 15 প্রিন্ট হলো। বুঝছি? এইভাবে জিনিসটা এক্সিকিউট হবে। বক্সে হেড গুলা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ এইভাবেই তো ক্রিয়েট হয়েছিল প্রত্যেকটা আচ্ছা। বক্স, ক্রিয়েট করার সময় এইভাবে চেঞ্জড ছিল। তো আমি যখন ব্যাকও করবো আমি আসলে চেঞ্জ জিনিসগুলাই পাবো। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এখন এই প্রিন্ট স্টেটমেন্টটাকে যদি এই রিকার্সিভ কলে আগে দিয়ে দিই তখন হয়ে যাবে ফরওয়ার্ড প্রিন্ট, পরে দিয়ে দিলে হয়ে যাবে ব্যাকওয়ার্ড প্রিন্ট, রিভার্স প্রিন্ট। বুঝতে পারছি? আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের রিকার্শনের বেসিক কনসেপ্টস। সো তোমরা যেটা করবে, রিকার্শনের দুইটা হ্যান্ড আউট আছে, পরেরটা হচ্ছে আরেকটু অ্যাডভান্সড, প্রথমটা হচ্ছে অনেক ইজি। তোমাদের কাজ যেটা হবে, আমাদের নেক্সট ক্লাস ইনশাল্লাহ টিউসডেতে হবে, সেম টাইমে নেওয়ার চেষ্টা করব। তোমরা এইটাকে খুব ভালো করে সলভ করবা। এখানে দেখো জাস্ট 7টা প্রবলেম আছে স্যার, খুবই সিম্পল। প্রথমটা ফরওয়ার্ড প্রিন্টিং দেখাই দিছি তোমাদেরকে। ব্যাকওয়ার্ড প্রিন্টিং এটা ইটারেশন দিয়ে পসিবল না, বাট এটা দিয়ে পসিবল, এটাও দেখাই দিছি। এইবার এক্সপোনেনসিয়েশন ক্যালকুলেশন, এইটা আমরা কিভাবে, তোমরা তো পারবো অবভিয়াসলি, তোমরা লুপ দিয়ে খুবই ইজিলি পারবা। ক্যালকুলেশন অফ এক্সপোনেনসিয়েশন ইউজিং ইটারেশন, এইটা এইভাবে করতেছি। এই সেম জিনিসটাই কিভাবে আমরা রিকারশন দিয়ে করব সেটা হচ্ছে 3.1। ওকে, সরি 3.1 না, 3.3। এটা হচ্ছে শুরুতে এক লাইনে করে দেওয়া, কোনো লুপও লাগলো না, কোনো রিকারশনও লাগলো না, দ্যাট ইজ 3.1। 3.2টা আমরা যেটা, সেটা হচ্ছে লুপ ইউজ করে এক্সপোনেনসিয়েশন বের করলাম। থার্ড যেটা, সেটা হচ্ছে লুপ ইউজ করলাম না, আমরা এক লাইনেও করলাম না, আমরা এটাকে রিকারশন দিয়ে করলাম, এইটা। এইবার 4-এ যদি যাই, 4-এ গিয়ে লেন্থ অফ আ লিঙ্ক লিস্ট বের করা, সেটা আমরা ইটারেশন দিয়ে বের করে আসছি না, সেই সেম জিনিসটাই আমরা রিকারশন দিয়ে পারবো। সো এই 5 নাম্বার লাইনটা একটু ভালো করে টাইম নিয়ে বোঝার চেষ্টা করবা, যদি না বোঝো কোনো সমস্যা নেই, নেক্সট ক্লাসে আমি বুঝাই দেবো। ওকে, সো এই 5 নাম্বার লাইনটাকে যদি ফিগার আউট করতে পারো, তোমার অটোমেটিক্যালি লিঙ্ক লিস্টে 80% তোমার কভার হয়ে যাবে। সো লিঙ্ক লিস্টে দুই রকমের জিনিস হতে পারে, একটা হতে পারে কি, একটা হতে পারে সিম্পল একটা রিকার্সিভ কল, অর আরেকটা জিনিস হতে পারে কি, সেটা হতে পারে যে এক্স ইকুয়ালস টু বা প্রিন্টের ভিতরে 1 প্লাস এইরকম কিছু একটা, এইরকম সিনারিও হতে পারে। সো এরকম যখন হবে তখন তোমাকে অবশ্যই কিছু না কিছু রিটার্ন করতে হবে। তার মানে রিটার্ন যদি না করো, এই ওয়ানের সাথে অ্যাড কি হবে, তাই না? তো এখানে যেহেতু রিটার্ন স্টেটমেন্ট নাই, ও বেসিক্যালি একটা নানকে রিটার্ন করছিল ঠিক আগের বক্সে। নানকে যেহেতু রিটার্ন করছে, বাট নানের যেহেতু কোনো ফাংশনালিটি নাই, সো আসলে ম্যাটার করে নাই। বাট কিছু কিছু ক্ষেত্রে তোমাকে অবশ্যই কিছু না কিছু রিটার্ন করতে হবে, ওই জিনিসটাই তোমরা বুঝো আছে এই এক্সাম্পলটা দেখলে, যে লেন্থ অফ আ লিঙ্ক লিস্ট ইউজিং রিকারশন, এটাতে তোমাকে অবশ্যই রিটার্ন করতে হবে। সো তুমি যখন হেডটা সরতে সরতে যখন নানে চলে গেছে, তুমি রিটার্ন করবে 0, দিস ইজ ইয়ার ব্রেকিং কন্ডিশন ইফটা। এরপরে অন্য যা কিছু থাকবে সব কিছুর জন্য তুমি একের সাথে এরপরে হচ্ছে পরের রিকার্সিভ কলটাকে অ্যাড করবা। অলরাইট, সো আমি চাই যে তোমরা হচ্ছে এটা নিয়ে একটু টাইম স্পেন্ড করবা, অ্যাটলিস্ট 6 থেকে 7 ঘন্টা একটু চিন্তা করবা, খুলে খুলে চিন্তা করবা যে এটা কেন রান করতেছে, বক্স একে একে পাশে সিমুলেশন করার চেষ্টা করবা খাতায়। ঠিক আছে, হাই চান্সেস আছে না বুঝতে পারো, দ্যাটস ফাইন, বাট এই যে চিন্তা করবা এতে তোমাদের মাথা খুলবে। ক্লিয়ার? সো তোমাদেরকে আমি এটা শেয়ার করে দিব আজকে। তোমাদের কাজ হচ্ছে মঙ্গলবারের মধ্যে তোমরা এইটাকে পুরোপুরি সলভ করার চেষ্টা করবা। সো 7.1 7.2 এটা করে দেইনি, এটা তোমাদের থাকবে হোমওয়ার্ক, প্রিন্ট দ্য এলিমেন্ট অফ দ্য লাস্ট নট ইউজিং ইটারেশন, আর হচ্ছে রিকারশন। সো এটা করলে তোমাদের একটা ব্রাশ আপ হবে কিভাবে লিঙ্ক লিস্টের কাজ করছিলাম, আর এটা করলে তোমরা রিকারশন পুরোপুরি বুঝবা। অলরাইট, সো তোমাদের কাজ থাকবে এটাকে সলভ করা আর রিকারশনটা খুব ভালো করে দেখা। আচ্ছা, এটা দেখি তো একটা সেকেন্ড, অ্যাক্সেস দেয়া আছে কিনা। ডান, গুড।
এটা হচ্ছে তোমাদের রিকারশনের হ্যান্ডআউটটা। এটা তোমরা অল নোটসে পাবা না বা রিসোর্সেসে পাবা না, এটা আমি নিজে বানাইছি। সো এটা হচ্ছে তোমরা একটু সলভ করার ট্রাই করবা। ঠিক আছে গাইস? ওকে, ওকে স্যার। ওকে স্যার। ঠিক আছে। তো আজকের ক্লাস